ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কুল জাহান্নামী আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি আল্লাহর তুই জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতেছি, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে? যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন জান্নাতীদের প্রশ্নের উত্তরে নাম্বার 1 4টা কথা বলবে। বলুন কয়টা? কোন কোন কারণে তারা জাহান্নামে আসছে রে? কোন কারণে তারা জাহান্নামে আসছে? এই 4টা কারণ জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করবে। আমরা যদি চাই 4টা কারণ মনোযোগ দিয়ে শুনি আর আমরা বাইর করি কোন কোন অপরাধে আমরা জড়িত হইতে পারি উনি না। কিন্তু আমি তো আপনাদেরকে লজ্জা দিব না, মনে মনে ভাববা নিবেন যে এই আসামি আমি, এই অপরাধ আমার ভিতর আছে। আজকের থেকে যদি শুধরান তাহলে এই 4টা কারণ থেকে বেঁচে যাবেন। তাই মনোযোগ দরকার আছে না নাই? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে 4টা কারণে জাহান্নামে আসছে, 4 কারণে আমরা জাহান্নামে আসছি রে। জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে। সেটা আমার কথা না, কোরআনেই বলে তারা 4টার মধ্যে 1 নাম্বারটা বর্ণনা করবে। 1 নাম্বারটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আমরা চলাফেরা করতাম। কিন্তু দোস্ত, ব্যবসার সময় যদি মসজিদে আজানটা হয়ে যাইত, আমি তাকায়া দেখতাম তুমি ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। আজানের সময় কাস্টমার বেশি আসলে আমি কাস্টমারের পাল্লায় পড়ে নামাজে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো, জবাব দেন তো দেখি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে, উচ্চ সুরে বলেন, কি না পড়া? নামাজ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, দিলের মধ্যে নিজেকে প্রশ্ন করেন তো দেখি, এখানে যারা বসছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কয়জন আজকের এশারের নামাজ পড়ছেন? আমি যদি দাঁড় করা হাত তুললে না লজ্জা পাইব, বাকিরা কে আমরা বলছি না তুলতে? মানুষকে লজ্জা দেওয়াটা আজ আল্লাহ পছন্দ করে না। কথা বুঝতেছে? হাত তুললেন না। আপনি যদি বান্দাকে লজ্জা দেন তাহলে আল্লাহ আপনারে লজ্জা না দিয়া মরণ দিত না। তাই কোনো সময় মানুষকে শরম দিতে নাই, তার দোষটা আপনি ডাইকা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেবে। আমি আসছি আপনাদের কাছে এই কথাগুলি বলার জন্য, আপনাদেরকে মানুষের কাছে কালার করার জন্য আসি নাই। তাই আমি শুধু বলতেছি, কারা কারা নামাজ পড়ছেন মনে মনে তো আপনার জানা আছে, আর কারা কারা এশারের নামাজ পড়েন নাই এটাও মনে মনে জানা আছে। কিন্তু আমি আপনাদের কান পর্যন্ত আমার মেসেজটা জানায়া দিতে চাই গো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। এটা হলো 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ। যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় যদি শুনেন, আশা করি আপনার উপরে কথার প্রভাব পড়বে।
আর যদি মনোযোগ দিয়া না শুনেন, বিন্দু পরিমাণ কথায় আপনার প্রভাব পড়বে না। আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, রাস্তাঘাটে ঘোরাফেরা যারা করতেছে, আল্লাহর দিকে তাকাইয়া প্যান্ডেলে বসেন। কোন একটা কথা যদি দিলের মধ্যে লেগে যায়, আজকের মাহফিলের পরে আল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারে। বাস্তব না বাস্তব? যুবক ভাই, মাহফিল কেন করানো হয়? বক্তার মুখের গান শোনার জন্য না, মাহফিল বক্তা নাচানাচি করার জন্য না, মানুষের দিল নরম করার জন্যই কমিটি বক্তারে দাওয়াত দেয়। কোরআন হাদিসের কথা শুনাইয়া মানুষকে আল্লাহমুখী করাইয়া দেওয়া হলো বক্তার দায়িত্ব। বলাটা হইল বক্তার দায়িত্ব, মানাটা হইল শ্রোতার দায়িত্ব। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এবার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ হিসাব নিবে নামাজে। হিসাবটা কিসের হবে? সর্বপ্রথম মালিক হিসাব নিবে নামাজে। আফসোস লাগে, নামাজের হিসাব হবে সর্বপ্রথম। বলুন তো দেখি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন দল করেন? কথা কন্যা দি জিজ্ঞাসা করবে না? কবরে গেলে জিজ্ঞাসা করবে আপনি কোন পীরের মুরিদ? না, জিজ্ঞাসা করবে না। কবরে গেলে জিজ্ঞাসা করবে নবী নূর দিয়া না মাটি দিয়া জিগাইব। কবরে গেলে জিগাইব নবী খারইছেন না বইছি, কিয়ামত খারইছ না বইছ জিগাইব। কবরে গেলে জিজ্ঞাসা করবে হাত বুকে বাঞ্চত না নাবিদ বাঞ্চস? কথা হয় না? জিগাইব টুপি কোনটা পড়ছিলে, সুক্কা পড়ছত না উষা পড়ছত না নেশা পড়ছস? জিগাইব নি? তাহলে যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, আমার প্রশ্ন হলো সেই বিষয় নিয়ে কেন এত গোতাগতি? কথা কথা দাও, যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, এই ছোটখাটো বিষয় নিয়ে সমাজে হয় মারামারি। আফসোস আফসোস, নামাজ পড়ে না বেনামাজির ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুনছেনি নামাজ পড়ে না দিকে বেটার লোক মাইল লাগতে মারামারি করছেনি? নামাজ পড়ে না অসুবিধা না, কিন্তু মসজিদে গিয়ে বুক হাত বানছেনি এটা জিগাইবে, নাবিদ হাত বানছেনি এটা জিগাইবে। এটি কি খবর জিগাইব না? তো তুই ডালে চিল্লাচিল্লি করিস না। টুপি যদি আপনি উষা পড়েন কয়টা আরেক দলে, নেশা বললে কয় আরেক দলে, ফাঁকি বললে কয়টা আর বড় দলে, সুক্কা বললে কয় আরেক দলের। বাবারে বাবা, টুপির মধ্যে দলাদলি শুরু করে দিছে। হ্যাঁ বেটা, তোরা জিগাইব টুপি কোনটা পড়ছিল? একটা পড়ছে এটা আলহামদুলিল্লাহ, সুক্কা না গুল না বেটা যাটা পাইছে এটা পড়ছে। এখন এটা নিয়ে কথা কথা কোন দলে? টুপির মধ্যে দল তালাশ করে। চিন্তা করেন এর মন মানসিকতা কত সংকীর্ণ হয়েছে। আফসোস লাগে জাতির জন্য। ছোট খাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব নাই, সুন্নত নিয়েও দ্বন্দ্ব নাই, মুস্তাহাব জায়েজ কাজ নিয়ে মারামারি। মক্কা মদিনায় যান, আমি তো গেছি কয়েকবার, আমার বাস্তব অভিজ্ঞতার থেকে দেখছি কত মানুষ নামাজ পড়ে রে। কেউ হাত এখানে বাঁধে, তারা কেউ বাধা দেয় না। কেউ হাত নাবিতে বাঁধে, তারাও বাধা দেয় না। আবার কেউ হাত ছাইড়ে নামাজ পড়ে, হাতি বাঁধে হেরে কেউ বাধা দেয় না। কেউ গুতাগুতি করে না। বাংলাদেশের একটা মানুষ কোন রকম ওয়াজ শুইনা মসজিদে একদিন গেছে, গিয়ে হাত বাঁধছে বুক বলে মিলে ভাই বুকা বান চুক্তি হাই নাবিদ বান নাবিদ বান হয় নাবিদ বান চুক্তি বুকা বান হে বুকা বান যাবার নাবিদ বান এই করতে তো লাস্ট দুর নামাজ পড়তাম না। বাস্তব না বাস্তব, পরে নামাজই পড়তাম না। এই আপনাদের টানাটানির কারণে নামাজি ব্যক্তিটা বেনামাজি হয়েছে। অথচ এইগুলা খবরে গেলে জিগাইব নি? এই সমস্ত ফাইজলাম আমরা বাংলাদেশে। এরপরে একটা যে মিলাদ কিয়া, এক লোক দাঁড়াইছে মিলাদ কিয়া ময়া নবী সালাম আসেনি মালাইকা হয়ে দাঁড়াইছে, আরেকজন বইয়া রয়েছে। তো বইয়া রয়েছে কি দিয়েছে? দাঁড়াইছে কি হয়েছে? যে দাঁড়াইছে দাঁড়াই থাক, যে বইছে বসে থাক। কিন্তু না যদি না দাঁড়াইয়া থাকে তাহলে 14 গোষ্ঠী খাবার বানাইলে বাস্তব না বাস্তব? দাঁড়াইছে না কেন? এর লেগে কাফের। হাই রে হাই, চিন্তা করেন।
কাফের হওয়ার জন্য তো শর্ত আছে। এই বৈশা থাকাটা এটা কোন শর্তের মধ্যে আছে? এক বেচারা বৈশা রয়েছে দাঁড়াইছে না লেগে, আর কাফের এর 14 গোষ্ঠী কাফের বানাই দিছে। আরেকজন দাঁড়াইছে তো হেরো কাফের বানাই দিছে। এই বাড়াবাড়ি আমাদের মধ্যে ছাড়তে হইবে, কথা বল না দি। এগুলো ইসলামের মূল বিষয় না, মূল বিষয় না। তাহলে এগুলো নিয়ে আমরা মারামারি করুন কেন? ছোট খাটো বিষয় না, গুতাগুতি দাঁড়াইছে দাঁড়াইতে দেন, বসতে বসতে দেন, কোনো অসুবিধা নেই। এরপরে ফির লইয়া মারামারি, তুই কোন ফিরের করি? তমুক ফিরের। তোর ফির বালা না, তমুক ফিরে ধরছে, অমুক ফির বালা না, এই ফির লইয়া মারামারি শুরু করে। আমরা দেশের মধ্যে যত গুতাগুতি পৃথিবীর কোনো দেশও নাই। নামাজ নিয়ে মসজিদের মধ্যে দ্বন্দ্ব হয় না, একটা লোক নামাজ পড়ে না, বছরে একবার দুইবার আসে, দুই ঈদের মধ্যে নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই, দুই ঈদের সময় পড়ে। এরকম নামাজ আসেনি? এটার কই বসুইরা মুসল্লি। আরেকটা দেখবেন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এই সিজনে মসজিদ ভরপুর। গতকালকে কি গেছে? সবে বরাত। মাধ্যমা প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। হ্যাঁ, মুসল্লি মসজিদে ঢুকন যায় না। কারে কম আজকে ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাতে আজকে মসজিদে উঠন যেত না। হার আর রাত তুই কারেন্টের সাহায্যে নামাজ পড়তেছিস। একজনে দিলাম কত রাত? 22 রাত করছি, বেশি পড়তাছি না। 22 রাকাত, 30 রাকাত, 32 রাকাত গুনছে পড়তাছে। কেন? ইবাদতের রাত্রি। আজকে রাত্রে কি তা? এরা একটা বছরে নির্দিষ্ট করে নিয়েছে, এই রাত্রে ইবাদত করুন, বাকি বছর আহাম কুহাম করুন। এই সহবরাতের সময় হুজুররা ওয়াজ করে খুব সুন্দর, আজকে রাত্রে যে দোয়া করলে আল্লাহ সব মাফ করে দিব। হ্যাঁ, অন্য সব বোনাস এরকম অফার তো বছর একটা পাইলি হয়। এটা সুন্দর অফার, এক অফারে নেয় ইবাদত। বাস অফার পাইছে সহবরাত, অফারের রাত্রিতে ঢুকছে, ঢুকে হ মানে গুনা টুনা মাপ টাপ করে পরিষ্কার পবিত্র মসজিদে বাড়িছে। বাইরে আবার খাম, কু খাম, দিনের কাম, রাত্রের কাম সব কইরা 30 ডিগ্রি তো সহবরাতে আবার মাফ করে, আবার গুনাহ করে, আবার মাফ করে। হেরে যে গেলে আমার গুণ হচ্ছে না কেমনে? তো সব বছরে আর এই বছরে মিলে সব আমার খাটাখাটি। সুন্দর ওয়াজ অফারে মেরে দিচ্ছে, হুজুরে হচ্ছে সব মাফ করে দিব। গতকালকে প্রত্যেকটা মসজিদে মুসল্লির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজকে গিয়া দেন মসজিদ খালি। তোরে কেডা কইছে রে এই বছরে একবার তুই নামাজ পড়তি? কারেন্টের সাহায্যে নামাজ পড়ে এত দূর হতে। আমি 5 বছর ইমামতি করছি। ইমামতি কইরা মুসল্লি কত প্রকার, কি কি উদাহরণস্বরূপ আমি বলতে পারি। আমার যে অভিজ্ঞতা হয়েছে, বাস্তব অভিজ্ঞতা। এখন আর ইমামতির মধ্যে সালাম দিয়ে আমি আয় করছি। বাবা, ইমামতির দরকার নাই। বাংলাদেশের ইমামতি হইল গোলামি। বিশেষ করে বাংলাদেশ ইমামতির চাকরি হইল সবচেয়ে নিকৃষ্ট আমাদের বাংলাদেশে। আপনি যান আরব কান্ট্রিতে, একটা প্রশাসনের চেয়েও বেশি পাওয়ার হলো একজন ইমামের। এত পাওয়ার, ইমাম সাহেব ডরায় বলিস বাপরে বাপ। তার গাড়ি আছে, তার বাড়ি আছে, সরকারের মাধ্যম থেকে গাড়ি দিছে, বাড়ি দিছে। প্রশাসনের এত, ইমামের এত দাম। আর আমরা বাংলাদেশে 10 টাকা মাসে দেয় মসজিদের বেতন। হুজুর আমার বাড়ির মাছের বাজারটা ভাড়া দিন, ইমামের এত ব্যাগ দিয়ে দেয়, বাড়িতে যাবে। ইমাম সাহেব এত সস্তা বাংলাদেশ। আর মুয়াজ্জিন তো 700, বেটার বাড়ির বাথরুমও পরিষ্কার করে বোঝে বাপ। এটা বলে বাংলাদেশ। ইমাম আর মুয়াজ্জিনের কোনো দাম নাই। অথচ ইমাম শব্দের অর্থ নেতা। কথা বুঝতেছেন? ইমাম সাহেব দেয় দমক। 1.5 টাকার মুসল্লিয়ে মসজিদে ইমাম সাহেব দমক মেরে দেয়। আফসুস লাগে, আফসুস লাগে। এই জন্য ইমামতিতে ছাড়ছিলাম 5 বছর আগে, আর ইমামতি করি না। ওই সপ্তাহে একদিন জুম্মা ভরাই দিবালা, ইমামতির দরকার নাই। যেদিন নিজের মসজিদ থাকবো, সবকিছু নিজে করতে পারো, সেদিন ইমামতি করুন। কোন কমিটি কথা বলবে সর্দা দাঁত ফলাই দিন। যেদিন সর দিয়া দাঁত ফলাইতে পারো, এদিন ইমামতি করুন। আর নাইলে দেশে ইমামতি করা যেত। আজকে যদি প্রত্যেকটা ইমামের পিছুটা না থাকতো, তো কত মুসল্লির যে দাঁত পড়তো সরের কারণে। ইমাম সাহেব বলতে তো পিছু টান, যার কারণে চাকরি ছাড়া উপায়ও নাই। আর যত ধরনের কথা শুই ন চাকরি করতে হবে। কি করব? আর যদি ইমামরা শক্ত থাকতো, তাহলে মুসল্লিরে সরাইয়া সব দাঁত ফলাই দিল। বেশি কথা কইতি। ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করব না। ফরজের বেলায় কঠোর হইতে হবে। কথা কন, নামাজ সর্বপ্রথম যেটার হিসাব নিব এটা হলো নামাজ। নামাজের খবর নাই, আপনি মসজিদে গিয়ে তুগান কেটা বইল কেটা কারি এটা ফালতু খারবার সারবা।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাবটা হবে সর্বপ্রথম। বিশ্বাস করতেছেন? এই যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন না, আপনারা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগেনি? বিরক্ত সবার লাগতো না, আবার কিছু মানুষের বিরক্ত লাগবো। সবার কাছে তো ওয়াজ ভালো লাগবে এমনটাও না, কারণ যে অপরাধী তার মজা লাগবে না। এই জন্য উঠাউটি করবেন না, উঠাউটি করলে সবাই এরকম ছায়া দেখেন এই অপরাধী যাইতেছে না, কানে সহ্য হইতেছে। মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়াতে যত ইবাদত আছে সবগুলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াত পাঠানো হয়েছে। জিবরাইল সব ইবাদত বিধি বিধান সব নিয়ে আসছে, শুধুমাত্র একটা ইবাদত, এটা হলো নামাজ। জিবরাইল আইসা নবীরে দিয়া যায় নাই, আল্লাহ নিজেই বন্ধুরে ইনভাইট কইরা আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকলা কইতে পারে? আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করে দাওয়াত দিয়া বন্ধুরে বন্ধুর বাড়িতে নিছে, নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, বন্ধুরে বন্ধু নিয়া নামাজটা হাদিয়া দিছে রে। আমার নবী যখন চলে আসে, আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুরে বন্ধু খুশি কইরা দিব, বেজার কইরা আপনারে বিদায় করব না। আল্লাহ বলেন বেজার কইরা বিদায় করব না। নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো মালিক, আমি নবী কোনদিন খুশি হব না। আচ্ছা, আজিমে গিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাতে এমন একটা কথা বইলা ফালাইছে, আমাদেরকেও বাঁচাইয়া দিছে। কথা কয় না? আল্লাহ তো কইছে আপনারে বেজার করে দিব না। নবী এমন একটা কথা বলছে, আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশিও হব না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবীর এখন খুশি করতে গেলে সব উম্মত জান্নাতুল দিব। কথা হয় না? দি আল্লাহ কয় বন্ধু এমন এক কথা বলছেন, এখন তো সব উম্মত জান্নাতে ভাড়ায় দরজা লাগাই দিতে হবে। কিন্তু এমনটা যদি করি গো নবী, দুনিয়াতে ইনসাফ বলতে কিছু থাকবে না। আমি আল্লাহ ইনসাফ বলা বিচারক, আমি তো ইনসাফের বিচার করব। আমি যদি সবাইকে জান্নাত দিয়া দেই তাহলে এটা ইনসাফ হয় না। তার কারণ হলো একটা লোক আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানলো, হক হালাল মাইনা চললো, এরে আল্লাহ জান্নাত দিছে। আর একটা লোক সুদে ঘুষে আগামে কোগামে জীবন কাটাইছে, তারাও যদি জান্নাত দেয়, বলুন তো দেখি ইনসাফ আছে? এটা ইনসাফের বিচার হইছে? আমার মালিক বলেন হাবিব ইনসাফ থাকে না। তাই আপনার সঙ্গে পরামর্শ বসুন, আপনার সঙ্গে পরামর্শ হবে। পরামর্শ হলো দুইটা অপশন দিব, যে কোনো একটা আপনি নিবেন, দুইটা একসাথে নেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন আমি মেনে নিলাম। বলে এক নাম্বার হলো আপনার অর্ধেক উম্মত আমি জান্নাতে দিব, অর্ধেক উম্মত জাহান্নামে দিব। এটা হয় নাম্বার? কথা হয় না? এটা হলো দুইটা অপশন, একটা যে কোনো একটাই নিতে হবে। দুই নাম্বারটা হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু বলুন শেষ না কিন্তু? কথা হয় না? দি কিন্তু হইলে কি শেষ না কিছু আছে? আপনার নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু আপনি আলাদা মর্যাদা, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী রাসূলগণের মধ্যে আপনার আলাদা মর্যাদা। তাই আমি আল্লাহ আপনাকে একটা পাওয়ার দিব। কি দিব? পাওয়ার দিব। এটা সুপার পাওয়ার। এই পাওয়ারটা হলো নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মত জাহান্নামে দিব। কিন্তু আপনাকে একটা পাওয়ারও দিব। পাওয়ারটা হলো বদগার উম্মতের মধ্যে আপনাকে আমি সুপারিশ করার ব্যবস্থা করে দিব। আপনাকে একমাত্র সুপারিশের মালিক বানায়া দিব গো, কিয়ামতের মাঠে যেন আপনি সুপারিশ করতে পারেন। আর সুপারিশ করিয়া আপনার বদগার উম্মতকে আপনি জান্নাতে নিতে পারবেন।
বলুন তো দেখি কোনটা ভালো হয়েছে? দ্বিতীয়টা। নবীও দ্বিতীয় নাম্বারটা নিচে, আল্লাহ আমি দ্বিতীয়টা নিচ্ছি। তার মানে অর্ধেক। নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, কিন্তু নবীর সুপারিশের অধিকার দেওয়া হবে। এই ওয়াজের পরে আরেকটা কথা জেনে রাখবেন, একমাত্র সুপারিশ যদি কেউ করে এটা আমার নবী করবে, কারণ এই পাওয়ারটা নবীরে দিছে। কথা কয় না? এখন যদি কয় ফিরেও সুপারিশ করতে পারবে, বুঝবেন এটা সঠিক না, এটা সাবাবাজি, মুরিদান থেকে টাকা নিয়ে পকেট বাড়ি করার একটা দান্দা। কারণ সুপারিশের একমাত্র মালিক নবীরে বানাইব। যদি কোনো ফিরে কয় আমিও সুপারিশ করব, বুঝবেন এটা আপনার ব্রেন ওয়াশ করতেছে, লক্ষণ ভালো না। কারণ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা যে জায়গায় সন্তানের পরিচয় দেয় না রে, ফিরে যাইবনি মুরিদানের পরিচয় দিত। মাতৃকা কি মাসির আদর বেশি? লক্ষণ দুইটি কয়। কল্যাণ ভাইয়েরা, মনের মধ্যে কষ্ট নিবেন না। আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মাতৃকা মাসির আদর কেউ বেশি না। একমাত্র সুপারিশ যদি করার পাওয়ার থাকে নবীর থাকবে। আল্লাহ এটা স্পেশাল নবীরে আলাদা মর্যাদা দিছে, এটা কোনো পীররে দেয় নাই। হুদাহুদি আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয় না। রব্বে কারীম বলেন আপনার উম্মতকে সুপারিশ করার মতো আপনাকে একটা পাওয়ার দিব। আল্লাহর নবী সবাইরেও নিবে না, যারা শিরিক করছে, বেদাত করছে, শিরিকে যারা লিপ্ত, যারা আল্লাহর সাথে শরীক করছে, ওই সমস্ত মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কতক্ষণ ঠিক নি? যুবক ভাইরা আমার, তাহলে আমার লক্ষ্য করে দেখুন, নামাজ এমন একটা ইবাদত যেটা সে আজিম থেকে নিয়ে আসছে। সেই ইবাদতটা হলো সমস্ত ইবাদতের মা হলো নামাজ। কথা কয় না? সমাজের মানুষ নামাজের প্রতি গুরুত্ব নেই, সমাজ সেবা করে, অমুক জায়গায় টাকা পয়সা দিতেছে, মানুষের মুসিবতের সময় দাঁড়ায়, হুজুর উনি সমাজ সেবক, হুজুর খুব ভালো, খুব ভালো, খুব ভালো, লোকটা খুব ভালো, জিগায় নামাজ করেনি, নামাজটা খালি পড়ে না, এমন ভাবে বেশকি মাইরা কয় বোঝা যায় নামাজতে পড়েন, এটা কোনো দোষই না। কথা কয় না? লোকটা অনেক ভালো, অনেক ভালো, হুজুর খুব ভালো, গরিব গুড়ার সাহায্য সহযোগিতা করে, আমরাও সাহায্য সহযোগিতা করে, লোক ভালো, নামাজ পড়ে না, যেমন বোঝা যায় এটা কোনো দোষই। আল্লাহ বলেন তার সব গুণ আমার কাছে গুণ থাকে না, হাজার গুণ থাকলে তোর গুণের 4 পয়সার কোনো দাম নাই যদি নামাজ না পড়েস। তুই যত বড় নেতা হস, আল্লাহর কাছে তোর 4 পয়সার দাম নাই। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ পড়তাম না দুনিয়ায়, তাই জাহান্নামে আসছি। আল্লাহর নবী বলেন নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়। আল্লাহ বলেন নবী গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে আসতো, কালিমুল্লাহ মুসা। তার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকতো। কিন্তু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তাই নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজের জন্য নবী বিদায়ের বেলা পয়গম্বর আলীর কথা বলে নাই, হুসাইনের কথা বলে নাই, হাসাইনের কথা বলে নাই।
শেষবারের মতো নবী বলেছেন, আয়েশা, মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষায় অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে রে, নবী তো আসে না। অক্ত চলে যায় না। আবু বকরের নেতৃত্বে যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফলায়া দিছে। হায় রে, আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরে রাখো। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা উঁচু করে ধরলেন। নবী তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। বিশাল জামাত, পয়গম্বর জামাত দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে যখন চোখের পানিগুলো পড়তেছিল, আম্মা জান আয়েশা বলেন, নবীজি, আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে গো। আপনি নামাজের দৃশ্য দেখে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, এটা আমার আনন্দের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত রঞ্জিত হইছি। আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হয়ে পড়ে গেছি নামাজ কায়েম করার জন্য। উহুদের ময়দানে দান ভাঙছি নামাজ কায়েমের জন্য। আমি যখন নামাজের সিজদায় যাইতাম, আবু জাহিল্লা নারী বুড়ি উটের আমার উপরে রেখে দিত। আমার গলার মধ্যে গামছা লাগিয়া আমার টান মারতো নামাজে গেলে। এত নির্যাতন করছে এই নামাজ কায়েমের জন্য। আজকে আমি তাকায়া দেখি, আমি দুনিয়ার থেকে গেলেও আমার সাহাবায়ে কেরামদের নেতৃত্বে যে বিশাল একটা জামাত শুরু হয়েছে, সেই আনন্দে আমার চোখের পানি চলে আসছে। না না, এটা কোনো দুঃখের কান্না নয়, ব্যথার কান্না নয়, আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, শেষবারের মতো নবী বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, হে উম্মতেরা নামাজ ছাড়বি না। যুবক ভাইরা রে, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, আল্লাহর কসম এই মাহফিল কমিটি সাকসেস, আপনারাও সাকসেস। তবে যত ইবাদত করেন, নামাজ ছাইরা দিলে 4 পয়সার কোনো কাজ হবে না। সারা বছর যদি ওয়াজ শুনেন, সারা জীবন যদি এখানে বসে ওয়াজ শুনেন, আর এক ওয়াক্ত নামাজের একটা সেজদার সমান কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। তুই নামাজ পড়তে যাইতি, আমি নামাজ পড়তে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি তাই তুই জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামী। কয় নাম্বার? আরো জোরে বিষয় কয় না গেল, কয় না? 1 নাম্বার গেল। এবার জান্নাতীরা বলে, তারপরে বল কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণ বর্ণনা করো। জাহান্নামে কেন আসলো, কিসে তারা জাহান্নামে নিয়ে আসছে? 2 নাম্বার কারণটা বলবে। জাহান্নামীরা তখন বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল, ইয়েতিমের হক নষ্ট করছি। খুলনাইরা নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করা, ইয়েতিমের মাল মাইরা খাওয়া, ইয়েতিমের উপর জুলুম করা, গরিব অসহায়দের প্রতি জুলুম করা। আপনার ক্ষমতা আছে তাই আরেকজনের জায়গা দখল করে গায়ে বইছে। যুবক ভাই, বলুন তো দেখি জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ?
দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের হক মাইরা খাওয়া। কেমনে রে হক মানে? সরকার দিছে 100টা লেপটিন গরিব গুড়ারে দেওয়ার জন্য, নেতায় 90টা লেপটিন খায়া ফলাইছে। লেপটিন খায় নেই, কথা মানে খায় না বল। আমরা এলাকাতে লেপটিন শুদ্ধ খায় না, রিং শুদ্ধ খায় না। আপনারা কলনায় লেপটিন খায় না, বাথরুম খায়নি, বাথরুম খায় না, লেপটিন খায়া বইয়া রইছে। নেতাইরা দিছে 90টা, নেতায় খাইছে 90টা, বাকি দিছে 10টা। আমাদের দেশের টিউবওয়েল পর্যন্ত খায়ালা, টিউবওয়েল খায়নি, টিউবওয়েল খায়। রাস্তাঘাটের রড সিমেন্টও খায়া ফেলা, বালুও খায়ালা। খাউইন না খাইতে খাইতে দেশটারে অর্ধেক খায়া হয়েছে। এই পরিমাণ খায়। শীতের সময় কম্বল খায়, আর গরিবের লেপটিন খায়, টিউবওয়েল খায়, চাল খায়, গম খায়, খাউইন্নায় খায়। কথা কোন ঠিক? সরকার দিছে তেলের বোতল সবাইরে দেওয়ার জন্য, খাউইন্নায় তেলের বোতল আইনা খাড়ের নিচে লুকাই দিছে। জনমের দোয়া দিছে। জান্না রাখিস খাউইন্না জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এখন বালা কইরা খাইয়া জাহান্নামে যাইবি 2 নাম্বার কারণে। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের হক যদি নষ্ট করে থাকো তাড়াতাড়ি আদায় করে দাও। আদায় যদি না করো, মক্কায় গিয়া যদি হজ করো, নাম পালাও হাজি। তুমি কিন্তু আগের চেয়েও বড় হাজি। মোটেও কিন্তু তুমি হাজি হও নাই, ফাজি হইয়া বইয়া রইছো। যতক্ষণ না পর্যন্ত আরেকজনের হক তুমি আদায় করে না দিবা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও, আর খানায় কাবার সামনে যদি বলেন মালিক মাফ কইরা দেন, আল্লাহ কয় জুতাটা মারি তোর কপাল। আরেকজনের হক মাইরা খাইছো, তার আমার কাছে মালিক মাফ করে দাও। আগে বন্দার হক আদায় করে দাও। বন্দার হক যদি আদায় না করস, জিন্দেগি তো কোনদিন মাপ পাবি না। আপনারা কি তা করেন? যুবক ভাইরা আমার, 5 নাম্বার কারণ। 3 নাম্বার, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ, তার মধ্যে অনেকেই জড়িত, বিশেষ করে মা বোনরা একটু বেশি জড়িত। মা বোনদের কানের মধ্যে যদি যায় গো, আমার প্রতি খারাপ ধারণা নিবেন না, রাগ করবেন না। আমি আপনাদেরকে নসিহত করতে আসছি, মানা না মানা আপনাদের ব্যাপার। যুবক ভাই, 3 নাম্বার বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। এটা আমাদের মধ্যে মাশাআল্লাহ অনেকের ভিতরে আছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। আছে নি রকম হুদুদি কথা, দরকার নাই এরপরে কথা, অপ্রয়োজনীয় কথা আছে নি? 6 নাম্বার কারণ। হয় কথা বুঝেননি? কিতাব বুঝছো তোমার তুই নাদি? 6 নাম্বার, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা। এই যে সমস্ত মানুষগুলি বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, জাইনা রাখিস জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মহিলারা যদি 4-5 জন এক জায়গায় হয়, মাশাআল্লাহ এখানে মাহফিল লাগে, কক 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 শুরু হয়ে যায়, বেহুদা কথা শুরু হয়ে যায়। অমুকে গীতা করে, অমুক বাড়িতে কি হয়, তমুক বাড়িতে কি হয়, সব খবর এর কাছে পাওয়া যায়। আপনারা খুলনার কথা কইতেছি না, আমার হবিগঞ্জের কথা কই, অসুবিধা ছিল। এলাকার মহিলারা রাগ করার কোন কথা? আমি আমার দেশের কথা কইতেছি, এলাকার কোন মহিলার কথা কইতেছি না। সাবধান, রাগটা কইরেন না, অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, নসিহত করে যাই। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমাদের সমাজের অনেক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু ওজুতা কথা হয়। তসবিহটা দেখবেন হাত আছে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে 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 মসজিদ থেকে গেছে দোকান আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড়, সুবহানাল্লাহ, টিভিটাও দেখে, খবর কিতা দিছে দেখতে যা, সুবহানাল্লাহ আমাদের আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভি দেখে কি খবর টবর দেয়, ওমা সুবহানাল্লাহ কই আপনি তোমার বাচ্চাটা কি করে, তোমার ছেলে কি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছেলে বিয়া করাইছো, সুবহানাল্লাহ, সুখে আসেনি, সুবহানাল্লাহ, মাইয়া কই আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব খবরাখবর নিতেছে, সুবহানাল্লাহ পড়তেছে। বলুন জাহান্নামে যাবে কয় নাম্বার কথা? কিন্তু বেচারা তো হাজি, বেচারা ফাঁসত্তর নামাজি, কিন্তু বেহুদা কথা কয়। আরেক বেটা কি করছে না করছে ফ্যামিলি, তোরে তো জিজ্ঞাসা কি দরকার? এই যে অনর্থক কথাগুলি বলতেছেন, জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। অনেক মাহফিল আমরা যাই তো, গেলে পরে এক জায়গায় রেস্ট একটু বইলে পরে অনেক ক্লান্ত হইয়া তো আসি, বইয়া তো অনেক সময় অনেক লোক গিয়া ঢুকে, যখন আজকে হুজুর বলছি যে গরুকেরও ঢুকাই আনবে, একটু আমার একা থাকতে দেয়, কারণ গিয়া কি করে জানেন না, গিয়া বলবো বইয়া হুজুর আপনার নাম জানে কি? হ্যাঁ আমার নাম জিগায়, তে কইলাম নাম, ও তারপরে বাড়ি কোন জায়গায়? তারে বাড়িও কইলাম, ও তে কোন লেখাপড়া করছে এর এটাও কইলাম। এরপরে হ্যাঁ জিগাইতে জিগাইতে হকলতা যে কত সালে বাড়ি করছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, যত ধরনের কথা আছে আমরা জিগাই বোঝা যায়। আমি আরেক জায়গার থেকে কিনলে আইছি, সব জিগাইব, যখন আমি চুপ করে থাকবেন উত্তর দিতেন না, তখন আবার বাইরে হুজুরের অহংকার বেশি, কথা হয় না, আছে না? মারাত্মক অহংকার, গেছিলাম কথা হয় না, এই কথাটা কইয়া এতটুকু বালা ছিল, কিন্তু এতটুকু না ফেসবুকে লিখে দেয়, অমুক বক্তার সাথে দেখা করতে গেছিলাম, মারাত্মক অহংকার, কথা হয় না। আবার এর মতো কিছু আবালের 3 নাম্বার বাচ্চা আছে, কেউ কমেন্ট লেখে ঠিক ঠিক, বাস এত কমেন্ট পাই নিল, মাশাআল্লাহ, এর কথা সাপোর্টও আছে, ঠিক ঠিক ঠিক, কিন্তু হে জানে না বেহুদা কথা বলার কারণে 3 নাম্বারে জাহান্নামে যেতে হবে। হে বক্তারা বেহুদা কথা বলাই তো চায়, আসেনি এরকম হুদুদি কথা। আমি আজকে আপনাদের এখানে সবাইকে জানায়া যাই, বেহুদা কথা, অনর্থক কথা, যেটা আপনারা চলে আনন্দে হাসতে হাসতে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকবেন, নাইলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? খালি নামাজ পড়ে না আর হাজি নাম বানাইছে, জানেননি কত কারণে জাহান্নামে যেতে হয়। এক জান্নাতে যাওয়া এত সোজা নয় গো, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহর নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অনর্থক কথা বলবেন তো ধরা খেবে, যারা বেশি ফটর ফটর করে ধরাও হয়, খতর ফেস লেগে যায়। সাবধান করে দিলাম, বেহুদা অনর্থক কথা বলবেন না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? ও কুননা নাখুদু মাআল খাইদিন। এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বার আইলে ওয়াজ আছে না গেছে? ওয়াজ গেছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। এতক্ষণ যা আমি আলোচনা করছি, অনেক মানুষ মনে মনে করবে এটা হাসানা মিশা, হইতে পারে না, হইতে পারে কাল্পনিক গল্প হইতে পারে। আপনি এতটুক বাবার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হয়ে গেছে, কথা কয় না? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ পরকালের উপর বিশ্বাস না করা। তাই আমি এবার একটা একটা করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো কি না পড়া, নামাজ না পড়া গো। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের হক মাইরা খাওয়া। 3 নাম্বার হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথাবার্তা বলা। 4 নাম্বার হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস না করা। এই 4টা কারণ যার ভিতরে আছে। এরপর আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে তার কাছে মালাকুল মউত এসে হাজির হইছে, আর আপনারে নিয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কুল জাহান্নামী আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি আল্লাহ তুই জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতেছি, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে? যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন জান্নাতীদের প্রশ্নের উত্তরে নাম্বার 1 4টা কথা বলবে। বলুন কয়টা? কোন কোন কারণে তারা জাহান্নামে আসছে রে? কোন কারণে তারা জাহান্নামে আসছে? এই 4টা কারণ জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করবে। আমরা যদি সেই 4টা কারণ মনোযোগ দিয়ে শুনি আর আমরা বাইর করি কোন কোন অপরাধে আমরা জড়িত হইতে পারি উনি ভাই না, কিন্তু আমি তো আপনাদেরকে লজ্জা দিব না, মনে মনে ভাববা নিবেন যে এই আসামি আমি, এই অপরাধ আমার ভিতর আছে। আজকের থেকে যদি শুধরান তাহলে এই 4টা কারণ থেকে বেঁচে যাবেন। তাই মনোযোগ দরকার আছে না নাই? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে 4টা কারণে জাহান্নামে আসছে, 4 কারণে আমরা জাহান্নামে আসছি রে। জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে। সেটা আমার কথা না, কোরআনেই বলে তারা 4টার মধ্যে 1 নাম্বারটা বর্ণনা করবে। 1 নাম্বারটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথেই আমরা চলাফেরা করতাম, কিন্তু দোস্ত ব্যবসার সময় যদি মসজিদে আজানটা হয়ে যাইত, আমি তাকায়া দেখতাম তুমি ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। আজানের সময় কাস্টমার বেশি আসলে আমি কাস্টমারের পাল্লায় পড়ে নামাজে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো, জবাব দেন তো দেখি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে, উচ্চ সুরে বলেন, কি না পড়া? নামাজ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইয়েরা, দিলের মধ্যে নিজেকে প্রশ্ন করেন তো দেখি, এখানে যারা বসছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কয়জন আজকের এশারের নামাজ পড়ছেন? আমি যদি দাঁড় করা হাত তুললে না লজ্জা পাইব, বাকিরা কে আমরা বলছি না তুলতে? মানুষকে লজ্জা দেওয়াটা আজ আল্লাহ পছন্দ করে না। কথা বুঝতেছেন? হাত তুললেন না। আপনি যদি বান্দাকে লজ্জা দেন তাহলে আল্লাহ আপনারে লজ্জা না দিয়া মরণ দিত না। তাই কোনো সময় মানুষকে শরম দিতে নাই, তার দোষটা আপনি ডাইকা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেবে। আমি আসছি আপনাদের কাছে এই কথাগুলি বলার জন্য, আপনাদেরকে মানুষের কাছে কালার করার জন্য আসি নাই। তাই আমি শুধু বলতেছি, কারা কারা নামাজ পড়ছেন মনে মনে তো আপনার জানা আছে, আর কারা কারা এশারের নামাজ পড়েন নাই এটাও মনে মনে জানা আছে। কিন্তু আমি আপনাদের কান পর্যন্ত আমার মেসেজটা জানায়া দিতে চাই গো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। এটা হলো 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ। হ্যাঁ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় যদি শুনেন, আশা করি আপনার উপরে কথার প্রভাব পড়বে। আর যদি মনোযোগ দিয়া না শুনেন, বিন্দু পরিমাণ কথায় আপনার প্রভাব পড়বে না।
আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, রাস্তাঘাটে ঘোরাফেরা যারা করতেছে আল্লাহর দিকে তাকাইয়া প্যান্ডেলে বসেন। কোন একটা কথা যদি দিলের মধ্যে লেগে যায়, আজকের মাহফিলের পরে আল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারে। বাস্তব না বাস্তব? যুবক ভাই, মাহফিল কেন করানো হয়? বক্তার মুখের গান শোনার জন্য না, মাহফিল বক্তা নাচানাচি করার জন্য না, মানুষের দিল নরম করার জন্যই কমিটি বক্তারে দাওয়াত দেয়। কোরআন হাদিসের কথা শুনাইয়া মানুষকে আল্লাহমুখী করাইয়া দেওয়া হলো বক্তার দায়িত্ব। বলাটা হইল বক্তার দায়িত্ব, মানাটা হইল শ্রোতার দায়িত্ব। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এবার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ হিসাব নিবে নামাজে। হিসাবটা কি যেন হবে? সর্বপ্রথম মালিক হিসাব নিবে নামাজে। আফসোস লাগে, নামাজের হিসাব হবে সর্বপ্রথম। বলুন তো দেখি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন দল করেন? কথা কন্যা দি জিজ্ঞাসা করবে না? কবরে গেলে জিজ্ঞাসা করবে আপনি কোন পীরের মুড়ি? না, জিজ্ঞাসা করবে না। কবরে গেলে জিজ্ঞাসা করবে নবীর নূর দিয়া না মাটি দিয়া জিগাইব। কবরে গেলে জিগাইব নবী খারইছেন না বইছি, কিয়ামত খারইছ না বইছো জিগাইব। কবরে গেলে জিজ্ঞাসা করবে হাত বুকে বাঞ্চত না নাবিদ বাঞ্চস? কথা হয় না? জিগাইব টুপি কোনটা পড়ছিলে, সুক্কা পড়ছত না উষা পড়ছত না নেশা পড়ছস? জিগাইব নি? তাহলে যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, আমার প্রশ্ন হলো সেই বিষয় নিয়ে কেন এত গোতাগুতি? কথা কন্যা কা, যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, এই ছোটখাটো বিষয় নিয়ে সমাজে হয় মারামারি। আফসোস আফসোস, নামাজ পড়ে না বেনামাজির ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুনছেন নি? নামাজ পড়ে না দিকে বেটার লোক মাইল লাগতে মারামারি করছে নি? নামাজ পড়ে না অসুবিধা নাই, কিন্তু মসজিদে গিয়ে বুক হাত বাঁধছেন এটা জিগাইবে, নাবি দাঁত বাঁধছেন এটা জিগাইবে। এটি কি খবর জিগাইব না? তো তুই ডালে সিলাসিলি করিস না। টুপি যদি আপনি উষা পড়েন কয়টা আরেক দলে, নেশা বললে কয় আরেক দলে, ফাঁকরি বললে কয়টা আর বড় দলে, সুক্কা বললে কয় আরেক দলের। বাবারে বাবা, টুপির মধ্যে দলাদলি শুরু করে দিছে। হ্যাঁ বেটা, তোরা জিগাইব টুপি কোনটা পড়ছিল? একটা পড়ছে এটা আলহামদুলিল্লাহ, সুক্কা না গুল না বেটা যাটা ভাইছে এটা পড়ছে। এখন এটা নিয়ে কথা কথি, কোন দলে টুপির মধ্যে দল তালাশ করে চিন্তা করে এর মন মানসিকতা কত সংকীর্ণ হয়েছে। আফসোস লাগে জাতির জন্য। ছোট খাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব নাই, সুন্নত নিয়েও দ্বন্দ্ব নাই, মুস্তাহাব জায়েজ কাজ নিয়ে মারামারি। মক্কা মদিনায় যান, আমি তো গেছি কয়েকবার, আমার বাস্তব অভিজ্ঞতার থেকে দেখছি কত মানুষ নামাজ পড়ে রে। কেউ হাত এখানে বাঁধে, তারা কেউ বাধা দেয় না। কেউ হাত নাবিতে বাঁধে, তারাও বাধা দেয় না। আবার কেউ হাত ছাইড়া নামাজ পড়ে, হাতি বাঁধে হেরে কেউ বাধা দেয় না। কেউ গুতাগুতি করে না। বাংলাদেশের একটা মানুষ কোন রকম ওয়াজ শুই না মসজিদে একদিন গেছে, গিয়ে হাত বাঁধছে বুকা বলে মিলে বুকা বান চুক্তি নাবিদ বান নাবিদ বান নাবিদ বান চুক্তি বুকা বান হে বুকা বান যাবার খান নাবিদ বান এই করতে তো লাস্ট দুর নামাজ পড়তাম না। বাস্তব না বাস্তব, পরকার নামাজই পড়তাম না। এই আপনাদের টানাটানির কারণে নামাজি ব্যক্তিরা বেনামাজি হয়েছে। অথচ এগুলো খবরে গেলে জিগাইবনি এই সমস্ত ফাইজলামি আমরা বাংলাদেশে। এরপরে একটা যে মিলাদ কিয়া, এক লোক দাঁড়াইছে মিলাদ কিয়া ময়া নবী সালাম আসেনি মালাইকা হয়ে দাঁড়াইছে, আরেকজন বইয়া রয়েছে। তো বইয়া রয়েছে কি দিয়েছে? দাঁড়াইছে তো কি হয়েছে? যে দাঁড়াইছে দাঁড়াই থাক, যে বইছে বসে থাক, কিন্তু না এ যদি না দাঁড়ায় থাকে তাহলে ১৪ গোষ্ঠী খাবার বানাইলে বাস্তব না। দাঁড়াইছে না কেন? এর লেগে কাফের। হাই রে হাই, চিন্তা করেন। কাফের হওয়ার জন্য তো শর্ত আছে। বৈশা থাকার এটা কোন শর্তের মধ্যে আছে?
এক বেচারা বৈশা রয়েছে দাঁড়াইছে না লেগে এর কাফে এর 14 গোষ্ঠী খাবার বানাই দিছে। আরেকজন দাঁড়াইছে তো হেরো কাফের বানাই দিছে। এই বাড়াবাড়ি আমাদের মধ্যে ছাড়তে হইবে, কথা বল না দি। এগুলো ইসলামের মূল বিষয় না, মূল বিষয় না। তাহলে এগুলো নিয়ে আমরা মারামারি করুন কেন? ছোট খাটো বিষয় না, গোটাগুটি দাঁড়াইছে দাঁড়াইতে দেন, বসতে বসতে দেন, কোনো অসুবিধা নেই। এরপরে ফির লইয়া মারামারি, তুই কোন ফিরের বলি? তমুক ফিরের। তোর ফির বালা না, তমুক ফিরে ধরছে, অমুক ফির বালা না, এই ফির লইয়া মারামারি শুরু করে। আমরা দেশের মধ্যে যত গোতাগতি পৃথিবীর কোনো দেশও নাই। নামাজ নিয়ে মসজিদের মধ্যে দ্বন্দ্ব হয় না, একটা লোক নামাজ পড়ে না, বছরে একবার দুইবার আসে, দুই ঈদের মধ্যে নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই, দুই ঈদের সময় পড়ে। এরকম নামাজি আসেনি? এটারা কই বসুইরা মুসল্লি। আরেকটা দেখবেন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এই সিজনে মসজিদ ভরপুর। গতকালকে কি গেছে? সবে বরাত। মাধ্যমা প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। হ্যাঁ, মুসল্লি মসজিদে ঢুকন যায় না। কারে কবুত আজকে ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাতে আজকে মসজিদে উঠন যেত না। হার আর রাত তুই কারেন্টের সাহায্যে নামাজ পড়তেছিস। একজনে দিলাম কত রাত? 22 রাত করছি, বেশি পড়তাছি না। 22 টাকা, 30 টাকা, 32 টাকা ধুমসে পড়তেছে। কেন? ইবাদতের রাত্রি। আজকে রাত্রে কি তা? এরা একটা বছরে নির্দিষ্ট করে নিয়েছে, এই রাত্রে ইবাদত করুন, বাকি বছর আহাম কুহাম করুন। এই সবারের সময় হুজুররা ওয়াজ করে খুব সুন্দর, আজকে রাত্রিতে দোয়া করলে আল্লাহ সব মাফ করে দিব, হ্যাঁ অন্য সব বোনাস। এরকম অফার তো বছর একটা পাইলি হয়। এটি সুন্দর অফার। অফারে নেয় ইবাদত, বাস অফার পাইছে সবারা, অফারের রাত্রিতে ঢুকছে, ঢুকে মানে গুনা টুনা মাপ টাপ করে পরিষ্কার পবিত্র মসজিদে বাড়িছে, বাইরে আবার খাম কু খাম, দিনের কাম রাত্রের কাম সব কইরা 30 ডিগ্রি তো সবার দিলে আবার মাফ করে, আবার গুনাহ করে, আবার মাফ করে। হেরে জি গেলে আমার গুনাহ কি না কেমনে? তো সব বছরে আর এই বছরে মিলে সব আমার খাটাখাটি। কারণ সুন্দর ওয়াজ অফারে মেরে দিচ্ছে, হুজুরে হচ্ছে সব মাফ করে দিব। গতকালকে প্রত্যেকটা মসজিদে মুসল্লির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজকে গিয়া দেন মসজিদ খালি। তোরে কেডা কইছে রে এই বছরে একবার তুই নামাজ পড়তি? মা কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, এত দূর হতে। আমি 5 বছর ইমামতি করছি। ইমামতি কইরা মুসল্লি কত প্রকার, কি কি উদাহরণস্বরূপ আমি বলতে পারি। আমার যে অভিজ্ঞতা হয়েছে, বাস্তব অভিজ্ঞতা। এখন আর ইমামতির মধ্যে সালাম দিয়ে আমি আয় বসছি। বাবা ইমামতির দরকার নাই। বাংলাদেশের ইমামতি হইল গোলামি। বিশেষ করে বাংলাদেশ ইমামতির চাকরি হইল সবচেয়ে নিকৃষ্ট আমাদের বাংলাদেশে। আপনি যান আরব কান্ট্রিতে, একটা প্রশাসনের চেয়েও বেশি পাওয়ার হলো একজন ইমামের। এত পাওয়ার, ইমাম সাহেব ডরায় বলিস বাপরে বাপ। তার গাড়ি আছে, তার বাড়ি আছে, সরকারের মাধ্যমে যে গাড়ি দিছে, বাড়ি দিছে। প্রশাসনের এত, ইমামের এত দাম। আর আমরা বাংলাদেশে 10 টাকা মাসে দেয় মসজিদের বেতন। হুজুর আমার বাড়ির মাছের বাজারটা ভাড়া দিন, ইমামের এত ব্যাগ দিয়ে দেয়, একবার কে জানে। ইমাম সাহেব এত সস্তা বাংলাদেশ। আর মুয়াজ্জিন হলে তো 700, বেটার বাড়ির বাথরুমও পরিষ্কার করে বোঝে বাপ। এটা বলে বাংলাদেশ। ইমাম আর মুয়াজ্জিনের কোনো দাম নাই। অথচ ইমাম শব্দের অর্থ নেতা। কথা বুঝতেছেন? ইমাম সাহেব দেয় দমক, 1.5 টাকার মুসল্লিয়ে মসজিদে ইমাম সাহেব দমক মেরে দেয়। আফসুস লাগে, আফসুস লাগে। এই জন্য ইমামতিতে ছাড়ছিলাম 5 বছর আগে, আর ইমামতি করি না। ওই সপ্তাহে একদিন জুম্মা ভরাই দিবালা, ইমামতির দরকার নাই। যেদিন নিজের মসজিদ থাকবো, সবকিছু নিজে করতে পারো, সেদিন ইমামতি করুন। কোন কমিটি কথা বলবে সর দাঁত ফলাই দিন, যেদিন সর দিয়া দাঁত ফলাইতে পারো এদিন ইমামতি করুন। আর নালি দেশে ইমামতি করা যেত। আজকে যদি প্রত্যেকটা ইমামের পিছুটা না থাকতো, তো কত মুসল্লির যে দাঁত পড়তো সরের কারণে। ইমাম সাহেব বলতে তো পিছু টান, যার কারণে চাকরি ছাড়া উপায়ও নাই। আর যত ধরনের কথা শুই না চাকরি করতে হবে, কি করব? আর যদি ইমামরা শক্ত থাকতো, তাহলে মুসল্লিরা সরাইয়া সব দাঁত ফলাই দিল। বেশি কথা কইতি। ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করব না। ফরজের বেলায় কঠোর হতে হবে। কথা কন, নামাজ সর্বপ্রথম যেটার হিসাব নিব এটা হলো নামাজ। নামাজের খবর নাই, আপনি মসজিদে গিয়ে তুগান কাটা বইলেও কাটা কারিল, এটা হলো ফালতু কারবার সারবা।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাবটা হবে সর্বপ্রথম। বিশ্বাস করতেছেন? এই যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন না, আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগেনি? বিরক্ত সবার লাগতো না, আবার কিছু মানুষের বিরক্ত লাগবো। সবার কাছে তো ওয়াজ ভালো লাগবে এমনটাও না, কারণ যে অপরাধী তার মজা লাগবে না। এই জন্য উঠাউটি করবেন না, উঠাউটি করলে সবাই এরকম ছায়া দেখেন এই অপরাধী যাইতেছে, কারণ সহ্য হইতেছে। মনোযোগ দিয়া শুনেন, দুনিয়াতে যত ইবাদত আছে সবগুলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠানো হয়েছে। জিবরাইল সব ইবাদত বিধি বিধান সব নিয়ে আসছে, শুধুমাত্র একটা ইবাদত, এটা হলো নামাজ। জিবরাইল আইসা নবীরে দিয়া যায় নাই, আল্লাহ নিজেই বন্ধুরে ইনভাইট কইরা আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকলা কইতে পারে। আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করে দাওয়াত দিয়া বন্ধুরে বন্ধুর বাড়িতে নিছে, নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, বন্ধুরে বন্ধু নিয়া নামাজটা হাদিয়া দিছে রে। আমার নবী যখন চলে আসে, আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধুরে বন্ধু খুশি কইরা দিব, বেজার কইরা আপনারে বিদায় করব না। আল্লাহ বলেন বেজার কইরা বিদায় করব না। নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো মালিক, আমি নবী কোনদিন খুশি হব না। আর সে আজিমে গিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাতে এমন একটা কথা বইলা ফালাইছে, আমাদেরকেও বাঁচাইয়া দিছে। কথা কয় না? আল্লাহ তো কইছে আপনারা বেজার করে দিব না। নবী এমন একটা কথা বলছে, আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশিও হব না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবীর এখন খুশি করতে গেলে সব উম্মত জান্নাতুল দিব। কথা কয় না? দি আল্লাহ কয় বন্ধু এমন এক কথা বলছেন, এখন তো সব উম্মত জান্নাতে ভাড়ায় দরজা লাগাই দিতে হবে। কিন্তু এমনটা যদি করি গো নবী, দুনিয়াতে ইনসাফ বলতে কিছু থাকবে না। আমি আল্লাহ ইনসাফ বলা বিচারক, আমি তো ইনসাফের বিচার করব। আমি যদি সবাইকে জান্নাত দিয়া দেই তাহলে এটা ইনসাফ হয় না। তার কারণ হলো একটা লোক আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানলো, হক হালাল মাইনা চললো, এরে আল্লাহ জান্নাত দিছে। আর একটা লোক সুদে ঘুষে আগামে কোগামে জীবন কাটাইছে, তারাও যদি জান্নাত দেয়, বলুন তো দেখি ইনসাফ আছে? এটা ইনসাফের বিচার হইছে? আমার মালিক বলেন হাবিব ইনসাফ থাকে না। তাই আপনার সঙ্গে পরামর্শ বসুন, আপনার সঙ্গে পরামর্শ হবে। পরামর্শ হলো দুইটা অপশন দিব, যে কোনো একটা আপনি নিবেন, দুইটা একসাথে নেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন আমি মেনে নিলাম। বলে এক নাম্বার হলো আপনার অর্ধেক উম্মত আমি জান্নাতে দিব, অর্ধেক উম্মত জাহান্নামে দিব। এটা হয় না? কথা কয় না? এটা হলো দুইটা অপশন, একটা যে কোনো একটাই নিতে হবে। দুই নাম্বারটা হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু বলুন শেষ না কিন্তু? কথা কয় না? দি কিন্তু হইলে কি শেষ না কিছু আছে? আপনার নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু আপনি আলাদা মর্যাদা, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী রাসূলগণের মধ্যে আপনার আলাদা মর্যাদা। তাই আমি আল্লাহ আপনাকে একটা পাওয়ার দিব। কি দিব? পাওয়ার দিব। এটা সুপার পাওয়ার। এই পাওয়ারটা হলো নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মত জাহান্নামে দিব। কিন্তু আপনাকে একটা পাওয়ারও দিব। পাওয়ারটা হলো বদগার উম্মতের মধ্যে আপনাকে আমি সুপারিশ করার ব্যবস্থা করে দিব। আপনাকে একমাত্র সুপারিশের মালিক বানায়া দিব গো, কিয়ামতের মাঠে যেন আপনি সুপারিশ করতে পারেন। আর সুপারিশ করিয়া আপনার বদগার উম্মতকে আপনি জান্নাতে নিতে পারবেন।
বলুন তো দেখি কোনটা বলেছে? দ্বিতীয়টা। নবীও দ্বিতীয় নাম্বারটা নিচে, আল্লাহ আমি দ্বিতীয়টা নিচ্ছি। তার মানে অর্ধেক। নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, কিন্তু নবীর সুপারিশের অধিকার দেওয়া হবে। এই ওয়াজের পরে আরেকটা কথা জেনে রাখবেন, একমাত্র সুপারিশ যদি কেউ করে এটা আমার নবী করবে, কারণ এই পাওয়ারটা নবীরে দিছে। কথা কয় না? এখন যদি কয় ফিরেও সুপারিশ করতে পারবে, বুঝবেন এটা সঠিক না। মুরিদান থেকে টাকা নিয়ে পকেট বাড়ি করার একটা দান্দা, কারণ সুপারিশের একমাত্র মালিক নবীরে বানাইব। যদি কোনো ফিরে কয় আমিও সুপারিশ করব, বুঝবেন এটা আপনার ব্রেন ওয়াশ করতেছে। লক্ষণ বলো না, কারণ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা যে জায়গায় সন্তানের পরিচয় দেয় না রে, ফিরে যাইবনি মুরিদানের পরিচয় দিত। মাতৃকা কি মাসির আদর বেশি? লক্ষণ দুইটি কয়। মনের মধ্যে কষ্ট নিবেন না, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মাতৃকা মাসির আদর কেউ বেশি না। একমাত্র সুপারিশ যদি করার পাওয়ার থাকে নবীর থাকবে। আল্লাহ এটাই স্পেশাল নবীরে আলাদা মর্যাদা দিছে, এটা কোনো পীররে দেয় নাই। হুদাহুদি আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয় না। রব্বে কারীম বলেন আপনার উম্মতকে সুপারিশ করার মতো আপনাকে একটা পাওয়ার দিব। আল্লাহর নবী সবাইরেও নিবে না, যারা শিরিক করছে, বেদাত করছে, শিরিকে যারা লিপ্ত, যারা আল্লাহর সাথে শরীক করছে, ওই সমস্ত মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কতক্ষণ ঠিক নেই? যুবক ভাইরা আমার, তাহলে আমার লক্ষ্য করে দেখুন, নামাজ এমন একটা ইবাদত যেটা সে আজিম থেকে নিয়ে আসছে। সেই ইবাদতটা হলো সমস্ত ইবাদতের মা হলো নামাজ। কথা কয় না? সমাজের মানুষ নামাজের প্রতি গুরুত্ব নেই, সমাজ সেবা করে, অমুক জায়গায় টাকা পয়সা দিতেছে, মানুষের মুসিবতের সময় দাঁড়ায়, হুজুর উনি সমাজ সেবক, হুজুর খুব ভালো, খুব ভালো, খুব ভালো, লোকটা খুব ভালো। জিগায় নামাজ পড়েনি, নামাজটা খালি পড়ে না, এমন ভাবে বেশকি মাইরা কয় বোঝা যায় নামাজ দিয়ে পড়েন, এটা কোনো দোষই না। কথা কয় না? লোকটা অনেক ভালো, অনেক ভালো, হুজুর খুব ভালো, গরিব গুড়ার সাহায্য সহযোগিতা করে, আমরাও সাহায্য সহযোগিতা করে, লোক ভালো, নামাজ পড়ে না, যেমন বোঝা যায় এটা কোনো দোষই। আল্লাহ বলেন তার সব গুণ আমার কাছে গুণ থাকে না, হাজার গুণ থাকলে তোর 4 পয়সার কোনো দাম নাই যদি নামাজ না পড়স। তুই যত বড় নেতা হস, আল্লাহর কাছে তোর 4 পয়সার দাম নাই। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নবী গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে আসতো, কালিমুল্লাহ মুসা, তার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকতো। কিন্তু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তাই নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজের জন্য নবী বিদায়ের বেলা পয়গম্বর আলীর কথা বলে নাই, হুসাইনের কথা বলে নাই, হাসাইনের কথা বলে নাই। শেষবারের মতো নবী বলেছেন, আয়েশা মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষায় অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে, রে নবী তো আসে না, অক্ত চলে যায় না। আবু বকরের নেতৃত্বে
যখন নামাজে দাঁড়ায়া গেল সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফলায়া দিছে। হায় রে, আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায়া গেছে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরে রাখো। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা উঁচু করে ধরলেন। নবী তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। বিশাল জামাত, পয়গম্বর জামাত দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে যখন চোখের পানিগুলা পড়তেছিল, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে গো, আপনি নামাজের দৃশ্য দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, এটা আমার আনন্দের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত রঞ্জিত হইছি, আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হয়ে পড়ে গেছি নামাজ কায়েম করার জন্য। উহুদের ময়দানে দান ভাঙছি নামাজ কায়েমের জন্য। আমি যখন নামাজের সিজদায় যাইতাম, আবু জাহিল্লা নারী বুড়ি উটের আমার উপরে রেখে দিত, আমার গলার মধ্যে গামছা লাগে। আরে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, আল্লাহর কসম এই মাহফিল কমিটি সাকসেস, আপনারাও সাকসেস। তবে যত ইবাদত করেন, নামাজ ছাইরা দিলে 4 পয়সার কোনো কাজ হবে না। সারা বছর যদি ওয়াজ শুনেন, সারা জীবন যদি এখানে বসে ওয়াজ শুনেন, আর এক ওয়াক্ত নামাজের একটা সিজদার সমান কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। তুই নামাজ পড়তে যাইতি, আমি নামাজ পড়তে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুই মুসল্লি ছিলি তাই তুই জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামী। কয় নাম্বার? আরো জোরে বিষয় কয় না গেল, কয় না? 1 নাম্বার গেল। এবার জান্নাতীরা বলে, তারপরে বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণ বর্ণনা করো। জাহান্নামে কেন আসলো, কিসে তারা জাহান্নামে নিয়ে আসছে? 2 নাম্বার কারণটা বলবে। জাহান্নামীরা তখন বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল, ইয়েতিমের হক নষ্ট করছি। খুলনাইরাম নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করা, ইয়েতিমের মাল মাইরা খাওয়া, ইয়েতিমের উপর জুলুম করা, গরিব অসহায়দের প্রতি জুলুম করা। আপনার ক্ষমতা আছে তাই আরেকজনের জায়গা দখল করে গায়ে বইছে। বলুন তো দেখি, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনের হক মাইরা খাওয়া। কেমনে রে হক মানে? সরকার দিছে 100টা লেপটিন গরিব গুড়ারে দেওয়ার জন্য, নেতায় 90টা লেপটিন খায়া ফলাইছে। লেপটিন খায় নেই, কথা মানে খায় না বলে। আমরা এলাকাতে লেপটিন শুদ্ধ খায় না, রিং শুদ্ধ খায় না। আপনারা কোনায় লেপটিন খায় না, বাথরুম খায় নি, বাথরুম খায় লেপটিন খায়া বইয়া রইছে। নেতাইরা দিছে 90টা, নেতায় খাইছে 90টা, বাকি দিছে 10টা। আমাদের দেশের টিউবওয়েল পর্যন্ত খায়ালা। টিউবওয়েল খায়নি, টিউবওয়েল খায়। রাস্তাঘাটের রড সিমেন্টও খায়া ফেলা, বালুও খায়ালা। খাউইন না খাইতে খাইতে দেশটারে অর্ধেক খায়া হয়েছে। এই পরিমাণ খায়। শীতের সময় কম্বল খায়, আর গরিবের
লেপটিন খায়, টিউবওয়েল খায়, সাল খায়, গম খায়, খাউইন্নায় খায়। কথা কোন ঠিক? সরকার দিছে তেলের বোতল সবাইরে দেওয়ার জন্য, খাউইন্নায় তেলের বোতল আইনা খাড়ের নিচে লুকাই দিছে। জনমের দোয়া তুই চাইনা রাখিস খাউইন্না। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এখন বালা কইরা খাইয়া জাহান্নামে যাইবি 2 নাম্বার কারণে। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের হক যদি নষ্ট করে থাকো তাড়াতাড়ি আদায় করে দাও। আদায় যদি না করো, মক্কায় গিয়া যদি হজ করো, নাম পালাও হাজি। তুমি কিন্তু আগের চেয়েও বড় হাজি। মোটেও কিন্তু তুমি হাজি হও নাই, ফাজি হইয়া বইয়া রইছো। যতক্ষণ না পর্যন্ত আরেকজনের হক তুমি আদায় করে না দিবা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও আর খানায় কাবার সামনে যদি বলেন মালিক মাফ কইরা দেন, আল্লাহ কয় জুতাটা মারি তোর কপাল। আরেকজনের হক মাইরা খাইছো, তার আমার কাছে মালিক মাফ করে দাও, আগে বন্দার হক আদায় করে দাও। বন্দার হক যদি আদায় না করস, জিন্দেগি তো কোনদিন মাপ পাবি না। আপনারা কি তা কইন? যুবক ভাইরা আমার, কয় নাম্বার কারণ? 3 নাম্বার, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ, তার মধ্যে অনেকেই জড়িত, বিশেষ করে মা বোনরা একটু বেশি জড়িত। মা বোনদের কানের মধ্যে যদি যায় গো, আমার প্রতি খারাপ ধারণা নিবেন না, রাগ করবেন না। আমি আপনাদেরকে নসিহত করতে আসছি, মানা না মানা আপনাদের ব্যাপার। যুবক ভাই, 3 নাম্বার বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন। এটা আমাদের মধ্যে মাশাআল্লাহ অনেকের ভিতরে আছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। আসেনি এরকম? হুদুদি কথা বলা, দরকার নাই এরপরে কথা বলা, অপ্রয়োজনীয় কথা আসেনি। 6 নাম্বার কারণ। হয় কথা বুঝেননি? কিতাব উচ্চল তোমার তুই নাদি। 6 নাম্বার, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা। এই যে সমস্ত মানুষগুলি বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, যাই না রাখিস জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মহিলারা যদি 4-5 জন এক জায়গায় হয়, মাশাআল্লাহ এখানে মাহফিল লাগে, কক 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 শুরু হয়ে যায়, বেহুদা কথা শুরু হয়ে যায়। অমুকে গীতা করে, অমুক বাড়িতে কি হয়, তমুক বাড়িতে কি হয়, সব খবর এর কাছে পাওয়া যায়। আপনারা খুলনার কথা কইতেছি না, আমার হবিগঞ্জের কথা কই, অসুবিধা ছিল। এলাকার মহিলারা রাগ করার কোন কথা? আমি আমার দেশের কথা কইতেছি, এলাকার কোন মহিলার কথা কইতেছি না। সাবধান, রাগটা কইরেন না, অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, নসিহত করে যাই। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমাদের সমাজের অনেক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু অযথা কথা হয়। তসবিহটা দেখেন না তো আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে 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 মসজিদ থেকে গেছে দোকান হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভিটা সার, সুবহানাল্লাহ, টিভিটাও দেখে, খবর কিতা দিছে দেখতে যা, সুবহানাল্লাহ আমাদের আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিভি দেখে কি খবর টবর দেখে, ওমা সুবহানাল্লাহ কই আপনি কয়, তোমার বাচ্চাটা কি করে, তোমার ছেলে কি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে বিয়া করাইছো, সুবহানাল্লাহ। সুখে আসেনি, সুবহানাল্লাহ। মাইয়া কই আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব খবরাখবর নিতেছে, সুবহানাল্লাহ পড়তেছে। বলুন জাহান্নামে যাবে 6 নাম্বার কথা। কিন্তু বেচারা তো হাজি, বেচারা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বেহুদা কথা কয়। আরেক বেটার কি করছে না করছে ফ্যামিলি, তোরে তো জিজ্ঞাসার কি দরকার? এই যে অনর্থক কথাগুলি বলতেছেন, জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, অনেক মাহফিল আমরা যাই তো, গেলে পরে এক জায়গায় রেস্ট একটু বইলে পরে অনেক ক্লান্ত হইয়া তো আসি, বইয়া তো অনেক সময় অনেক লোক গিয়া ঢুকে। যখন আজকে হুজুর বলছি যে গরকেরও ঢুকাই আনবে, একটু আমার একা থাকতে দেয়। কারণ গিয়া কি করে জানেন না, গিয়া বলবো হুজুর আপনার নাম জানে কি,
হ্যাঁ আমার নাম জিগায়, তে কইলাম নাম। ও তারপরে বাড়ি কোন জায়গা? তেরে বাড়িও কইলাম। ও তে কোন লেখাপড়া করছে? এর রেডিও কইলাম। এরপরে হ্যাঁ জিগাইতে জিগাইতে বলতা যে কত সালে বাড়ি করছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, যত ধরনের কথা আছে আমার জিগায় বোঝা যায়। আমি আরেক জায়গার থেকে কিনলে আইছি, সব জিগাইব। যখন আমি চুপ করে থাকবেন উত্তর দিতেন না, তখন আবার বাইরে হুজুরের অহংকার বেশি, কথা হয় না, আছে না? মারাত্মক অহংকার, গেছিলাম কথা হয় না। এই কথাটা কইয়া এতটুকু বালা ছিল, কিন্তু এতটুকু না ফেসবুকে লিখে দেয়। অমুক বক্তার সাথে দেখা করতে গেছিলাম, মারাত্মক অহংকার, কথা হয় না। আবার এর মতো কিছু আবালের 3 নম্বর বাচ্চা আছে, কমেন্ট হলে ঠিক ঠিক বাস, এত কমেন্ট পাই দিল মাশাআল্লাহ, এর কথা সাপোর্ট আছে ঠিক ঠিক ঠিক। কিন্তু হে জানে না বেহুদা কথা বলার কারণে 3 নম্বরে জাহান্নামে যেতে হবে। হে বক্তারা বেহুদা কথা বলাই তো চায়, আসেনি এরকম হুদুদি কথা। আমি আজকে আপনাদের এখানে সবাইকে জানায়া যাই, বেহুদা কথা, অনর্থক কথা, যেটা আপনারা চলে আনন্দে হাসতে হাসতে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকবেন, নাইলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। খালি নামাজ পড়ে না আর হাজি নাম বানাইছে, জানেননি কত কারণে জাহান্নামে যেতাম। এক জান্নাতে যাওয়া এত সোজা নয় গো, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহর নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অনর্থক কথা বলবেন তো ধরা খাবে। যারা বেশি ফটর ফটর করে ধরাও খতর ফেস লেগে যায়। সাবধান করে দিলাম, বেহুদা অনর্থক কথা বলবেন না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। ও কন্যা নাখুদু মাআল খাইদিন। এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বার আইলে ওয়াজ আছে না গেছে? ওয়াজ গেছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। এতক্ষণ যা আমি আলোচনা করছি, অনেক মানুষ মনে মনে করবে এটা হাসানা মিছা, হইতে পারে না, হইতে পারে কাল্পনিক গল্প হইতে পারে। আপনি তোর বাবার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হয়ে গেছে, কথা কয় না দি? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ পরকালের উপর বিশ্বাস না করা। তাই আমি আবার একটা একটা করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো কি না পড়া, নামাজ না পড়া গো। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের হক মাইরা খাওয়া। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথাবার্তা বলা। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস না করা। এই 4টা কারণ যার ভিতরে আছে। এরপর আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে তার কাছে মালাকুল মউত এসে হাজির হইছে, আর আপনারে নিয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কুল জাহান্নামী আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদেরকে বলবে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি আল্লাহর 2 জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতেছি, বন্ধু তুই কেন জাহান্নামের ভিতরে? যুবক ভাইরা আমার, জাহান্নামীরা তখন জান্নাতীদের প্রশ্নের উত্তরে নাম্বার 1 4টা কথা বলবে। বলুন কয়টা? কোন কোন কারণে তারা জাহান্নামে আসছে রে? কোন কারণে তারা জাহান্নামে আসছে? এই 4টা কারণ জাহান্নামীরা জান্নাতীদের কাছে বর্ণনা করবে। আমরা যদি এই 4টা কারণ মনোযোগ দিয়ে শুনি আর আমরা বাইর করি কোন কোন অপরাধে আমরা জড়িত হইতে পারি উনি না। কিন্তু আমি তো আপনাদেরকে লজ্জা দিব না, মনে মনে ভাববা নিবেন যে এই আসামি আমি, এই অপরাধ আমার ভিতরে আছে।
আজকের থেকে যদি শুধরান তাহলে এই 4টা কারণ থেকে বেঁচে যাবেন। তাই মনোযোগ দরকার আছে না নাই? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে 4টা কারণে জাহান্নামে আসছে, 4 কারণে আমরা জাহান্নামে আসছি রে। জাহান্নামীরা তখন জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে। সেটা আমার কথা না, কোরআনেই বলে তারা 4টার মধ্যে 1 নাম্বারটা বর্ণনা করবে। 1 নাম্বারটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তুমি আর আমি একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে আমরা চলাফেরা করতাম। কিন্তু দোস্ত, ব্যবসার সময় যদি মসজিদে আজানটা হয়ে যাইতো, আমি তাকায়া দেখতাম তুমি ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। আজানের সময় কাস্টমার বেশি আসলে আমি কাস্টমারের পাল্লায় পড়ে নামাজে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে, দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো, জবাব দেন তো দেখি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, আরো জোরে, উচ্চ সুরে বলেন, কি না পড়া? নামাজ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, দিলের মধ্যে নিজেকে প্রশ্ন করেন তো দেখি, এখানে যারা বসছেন, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কয়জন আজকের এশারের নামাজ পড়ছেন? আমি যদি দাঁড় করা হাত তুললে না লজ্জা পাইব, বাকিরা কে আপনারা বলছি না তুলতে? মানুষকে লজ্জা দেওয়াটা আজ আল্লাহ পছন্দ করে না। কথা বুঝতেছেন? হাত তুললেন না। আপনি যদি বান্দাকে লজ্জা দেন, তাহলে আল্লাহ আপনারে লজ্জা না দিয়া মরণ দিত না। তাই কোনো সময় মানুষকে শরম দিতে নাই, তার দোষটা আপনি ডাইকা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে ইজ্জত বাড়ায় দিবেন। আমি আসছি আপনাদের কাছে এই কথাগুলি বলার জন্য, আপনাদেরকে মানুষের কাছে কালার করার জন্য আসি নাই। তাই আমি শুধু বলতেছি, কারা কারা নামাজ পড়ছেন মনে মনে তো আপনার জানা আছে, আর কারা কারা এশারের নামাজ পড়েন নাই এটাও মনে মনে জানা আছে। কিন্তু আমি আপনাদের কান পর্যন্ত আমার মেসেজটা জানায়া দিতে চাই গো, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। এটা হলো 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ। হ্যাঁ যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় যদি শুনেন, আশা করি আপনার উপরে কথার প্রভাব পড়বে। আর যদি মনোযোগ দিয়া না শুনেন, বিন্দু পরিমাণ কথায় আপনার প্রভাব পড়বে না। আমি আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে বলি, রাস্তাঘাটে ঘোরাফেরা যারা করতেছে, আল্লাহর দিকে তাকাইয়া প্যান্ডেলে বসেন। কোন একটা কথা যদি দিলের মধ্যে লেগে যায়, আজকের মাহফিলের পরে আল্লাহ পরিবর্তন নিয়ে আসতে পারে। বাস্তব না বাস্তব? হ্যাঁ যুবক ভাই, মাহফিল কেন করানো হয়? বক্তার মুখের গান শোনার জন্য না, মাহফিল বক্তা নাচানাচি করার জন্য না, মানুষের দিল নরম করার জন্যই কমিটি বক্তারে দাওয়াত দেয়। কোরআন হাদিসের কথা শুনাইয়া মানুষকে আল্লাহমুখী করাইয়া দেওয়া হলো বক্তার দায়িত্ব। বলাটা হইল বক্তার দায়িত্ব, মানাটা হইল শ্রোতার দায়িত্ব। আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। এবার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ হিসাব নিবে নামাজে। হিসাবটা কিসের হবে? সর্বপ্রথম মালিক হিসাব নিবে নামাজে। আফসোস লাগে, নামাজের হিসাব হবে সর্বপ্রথম। বলুন তো দেখি, কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন দল করেন? কথা কন্যা দি জিজ্ঞাসা করবে না? কবরে গেলে জিজ্ঞাসা করবে আপনি কোন পীরের মুরিদ? না, জিজ্ঞাসা করবে না। কবরে গেলে জিজ্ঞাসা করবে নবী নূর দিয়া না মাটি দিয়া জিগাইব। কবরে গেলে জিগাইব নবী খারইছেন না বইছে, কিয়ামত খারইছ না বইছ জিগাইব। কবরে গেলে জিজ্ঞাসা করবে হাত বুকে বাঞ্চত না নাবিদ বাঞ্চস? কথা হয় না? জিগাইব টুপি কোনটা পড়ছিলে, সুক্কা পড়ছত না উষা পড়ছত না নেশা পড়ছস? জিগাইব নি? তাহলে যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, আমার প্রশ্ন হলো সেই বিষয় নিয়ে কেন এত গোতাগতি? কথা কর না, যেগুলা কবরে গেলে জিজ্ঞাসা করবে না, এই ছোটখাটো বিষয় নিয়ে সমাজে হয় মারামারি। আফসোস আফসোস, নামাজ পড়ে না বেনামাজির ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুনছেনি নামাজ পড়ে না দিকে বেটার লোক মাইল লাগতে মারামারি করছেনি? নামাজ পড়ে না অসুবিধা না, কিন্তু মসজিদে গিয়ে বুক হাত বানছেনি এটা জিগাইবে, নাবিদ হাত বানছেনি এটা জিগাইবে। কি খবর জিগাইব না? তো তুই ডালে চিল্লাচিল্লি করিস না। টুপি যদি আপনি উষা পড়েন কয়টা আরেক দলে, নেশা বললে কয় আরেক দলে, ফাঁকি বললে কয়টা আর বড় দলে, সুক্কা বললে কয় আরেক দলের। বাবারে বাবা, টুপির মধ্যে দলাদলি শুরু করে দিছে। হ্যাঁ বেটা তোরা জিগাইব টুপি কোনটা পড়ছিল? একটা পড়ছে এটা আলহামদুলিল্লাহ, সুক্কা না গুল না বেটা যাটা পাইছে এটা পড়ছে। এখন এটা নিয়ে কথা বলতে কোন দলে? টুপির মধ্যে দল তালাশ করে চিন্তা করেন এর মন মানসিকতা কত সংকীর্ণ হয়েছে। আফসোস লাগে জাতির জন্য, ছোট খাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ফরজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব নাই, সুন্নত নিয়েও দ্বন্দ্ব নাই, মুস্তাহাব জায়েজ কাজ নিয়ে মারা। নাবিদান 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 চুক্তির বুকমান হে বুকমান যাবার কোন নাবিদান এই করতে তো লাস্ট দুর নামাজ পড়তাম, বাস্তব না বাস্তব পরে নামাজই পড়তাম। এই আপনাদের টানাটানির কারণে নামাজি ব্যক্তিরা বেনামাজি হয়েছে। অথচ এইগুলো খবরে গেলে জিগাইব নি? এই সমস্ত ফাইজলামি আমরা বাংলাদেশে। এরপরে একটা যে মিলাদ কিয়া, এক লোক দাঁড়াইছে মিলাদ কিয়া ময়া নবী সালাম আসেনি মালাইকা হয়ে দাঁড়াইছে, আরেকজন বইয়া রয়েছে। তো বইয়া রয়েছে কি দিছে? দাঁড়াইছে কি হয়েছে? যে দাঁড়াইছে দাঁড়াই থাক, যে বইছে বসে থাক, কিন্তু না যদি না দাঁড়ায় থাকে তাহলে 14 গোষ্ঠী খাবার বানাইলে বাস্তব না? দাঁড়াইছে না কেন? এর লেগে কাফের। হাই রে হাই, চিন্তা করেন। কাফের হওয়ার জন্য তো শর্ত আছে, এই বৈশা থাকাটা কোন শর্তের মধ্যে আছে? এক বেচারা বৈশা রয়েছে দাঁড়াইছে না, এর লেগে কাফের 14 গোষ্ঠী খাবার বানাইছে। আরেকজন দাঁড়াইছে তো হেরো কাফের বানাইছে। এই বাড়াবাড়ি আমাদের মধ্যে ছাড়তে হইবে। কথা বল না দি, এগুলো ইসলামের মূল বিষয় না, মূল বিষয় না। তাহলে এগুলো নিয়ে আমরা মারামারি করুন কেন? ছোট খাটো বিষয় না, গুতাগুতি। দাঁড়াইছে দাঁড়াইতে দেন, বসতে বসতে দেন, কোনো অসুবিধা নেই। এরপরে ফিরে লইয়া মারামারি, তুই কোন ফিরের করি? তমুক ফিরের। তোর ফির বালা না, তমুক ফিরে ধরছে, অমুক ফির বালা না, এই ফির লইয়া মারামারি শুরু করে। আমরা দেশের মধ্যে যত গুতাগুতি পৃথিবীর কোন দেশও নাই। নামাজ নিয়ে মসজিদের মধ্যে দ্বন্দ্ব হয় না। একটা লোক নামাজ পড়ে না, বছরে একবার 2 বার আসে, 2 ঈদের মধ্যে নামাজ পড়ে। সারা বছর নামাজ নাই, 2 ঈদের সময় পড়ে। এরকম নামাজি আসেনি? এটার কই বসুইরা মুসল্লি। আরেকটা দেখবেন সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, এই সিজনে মসজিদ ভরপুর। গতকালকে কি গেছে? সবে বরাত। মাগমা প্রত্যেকটা মসজিদে মুসল্লি ভরপুর। মুসল্লি মসজিদে ঢুকন যায় না। কারে কম আজকে ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাতে আজকে মসজিদে উঠন যেত না। হার আর রাত তুই কারেন্টের সাহায্যে নামাজ পড়তেছিস। একজনে দিলাম কত রাত? 22 রাত পড়ছি, তো বেশি পড়তাছি না। 22 টাকা, 30 টাকা, 32 টাকা দুমছে পড়তেছে। কেন? ইবাদতের রাত্রি। আজকে রাত্রি কি তা?
এরা একটা বছরে নির্দিষ্ট করে নিয়েছে রাত্রে আবাদত করুন, বাকি বছর আহাম কুহাম করুন। এই সহবরাতের সময় হুজুররা ওয়াজ করে খুব সুন্দর, আজকে রাত্রিতে দোয়া করলে আল্লাহ সব মাফ করে দিব, হ্যাঁ অন্য সব বোনাস এরম অফার তো বছর একটা পাইলি হয়। এটি সুন্দর অফার, অফারে নেয় ইবাদত। বাস অফার পাইছে সহবরাত, অফারের রাত্রিতে ঢুকছে, ঢুকে মানে গুনা টুনা মাপ টাপ করে পরিষ্কার পবিত্র মসজিদতে বাড়িছে, বাইরে আবার কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব কইরা PhD করে তো সহবরাতে আবার মাফ করে, আবার গুনাহ করে, আবার মাফ করে। হেরে জিগেলে লাস্ট আমার গুনাহ হচ্ছে না কেমনে, তো সব মিল বছরে আর এই বছরে মিলে সব আমার খাটাখাটি। খালি সুন্দর ওয়াজ অফারে মেরে দিচ্ছে, হুজুর হচ্ছে সব মাফ করে দিব। গতকালকে প্রত্যেকটা মসজিদে মুসল্লির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আজকে গিয়া দেন মসজিদ খালি। তোরে কেডা কইছে রে এই বছরে একবার তুই নামাজ পড়তি? মা একদম কারেন্টের সাহায্যে নামাজ পড়ে এত দূর হতে পড়ে। আমি 5 বছর ইমামতি করছি, ইমামতি কইরা মুসল্লি কত প্রকার কি কি উদাহরণস্বরূপ আমি বলতে পারি। আমার যে অভিজ্ঞতা হয়েছে, বাস্তব অভিজ্ঞতা, এখন আর ইমামতির মধ্যে সালাম দিয়ে আমি আয় করছি। বাবা ইমামতির দরকার নাই, বাংলাদেশের ইমামতি হইল গোলামি। বিশেষ করে বাংলাদেশ ইমামতির চাকরি হইল সবচেয়ে নিকৃষ্ট আমাদের বাংলাদেশে। আপনি যান আরব কান্ট্রিতে, একটা প্রশাসনের চেয়েও বেশি পাওয়ার হলো একজন ইমামের। এত পাওয়ার, ইমাম সাহেব ডরায় বলিস বাপরে বাপ। তার গাড়ি আছে, তার বাড়ি আছে, সরকারের মাধ্যম থেকে গাড়ি দিছে, বাড়ি দিছে। প্রশাসনের এত, ইমামের এত দাম। আর আমরা বাংলাদেশে 10 টাকা মাসে দেয় মসজিদের বেতন। হুজুর আমার বাড়ির মাছের বাজারটা ভাড়া দিন, ইমামের এত ব্যাগ দিয়ে দেয় একবার কে জানে। ইমাম সাহেব এত সস্তা বাংলাদেশ। আর মুয়াজ্জিন হলো তো 700, বেটার বাড়ির বাথরুমও পরিষ্কার করে বসে বাপ। এটা বলে বাংলাদেশ ইমাম আর মুয়াজ্জিনের কোনো দাম নাই। অথচ ইমাম শব্দের অর্থ নেতা। কথা বুঝতেছেন? ইমাম সাহেবের দেয় দমক, 1.5 টাকার মুসল্লিয়ে মসজিদে ইমাম সাহেবের দমক মেরে দেয়। আফসুস লাগে, আফসুস লাগে। এই জন্য ইমামতিতে ছাড়ছিলাম 5 বছর আগে, আর ইমামতি করি না। ওই সপ্তাহে একদিন জুম্মা ভরা এডি বালা, ইমামতির দরকার নাই। যেদিন নিজের মসজিদ থাকবো, সবকিছু নিজে করতে পারো, সেদিন ইমামতি করুন। কোন কমিটি কথা বলবে সর দাঁত পালাই দিন, যেদিন সর দিয়া দাঁত পালাইতে পারো এদিন ইমামতি করুন। আর নালি দেশে ইমামতি করা যেত। আজকে যদি প্রত্যেকটা ইমামের পিছুটা না থাকতো, তো কত মুসল্লির যে দাঁত পড়তো সরের কারণে। ইমাম সাহেব বলতে তো পিছু টান, যার কারণে চাকরি ছাড়া উপায়ও নাই। আর যত ধরনের কথা শুই না চাকরি করতে হবে, কি করব? আর যদি ইমামরা শক্ত থাকতো, তাহলে মুসল্লিরা সরাইয়া সব দাঁত পালাই দিল। বেশি কথা কইতি। ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করব না। ফরজের বেলায় কঠোর হতে হবে। কথা কন, নামাজ সর্বপ্রথম যেটার হিসাব নিব এটা হলো নামাজ। নামাজের খবর নাই, আপনি মসজিদে গিয়ে তুগান কাটা বইল কাটা কারি দিলে ফালতু কারবার সারবা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন নামাজের হিসাবটা হবে সর্বপ্রথম। বিশ্বাস করতেছেন? এই যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন না, আপনারা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগেনি? বিরক্ত সবার লাগতো না, আবার কিছু মানুষের বিরক্ত লাগবো। সবার কাছে তো ওয়াজ ভালো লাগবে এমনটাও না, কারণ যে অপরাধী তার মজা লাগবে না। এই জন্য উঠাউটি করবেন না। উঠাউটি করলে সবাই এরকম ছায়া দেখেন, এই অপরাধী যাইতেছে না, কারণ সহ্য হইতেছে। মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়াতে যত ইবাদত আছে সবগুলা জিবরাইলের মাধ্যমে দুনিয়াত পাঠানো হয়েছে। জিবরাইল সব ইবাদত বিধি বিধান সব নিয়ে আসছে। শুধুমাত্র একটা ইবাদত, এটা হলো নামাজ। জিবরাইল আইসা নবীরে দিয়া যায় নাই, আল্লাহ নিজেই বন্ধুরে ইনভাইট কইরা আরশে আজিমে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, তাকলা কইতে পারে। আল্লাহর পয়গম্বরকে ইনভাইট করে দাওয়াত দিয়া বন্ধুরে বন্ধুর বাড়িতে নিছে, নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। এই ইবাদত এত গুরুত্বপূর্ণ, বন্ধুরে বন্ধু নিয়া নামাজটা হাদিয়া দিছে রে। আমার নবী যখন চলে আসে,
আমার আল্লাহ বলেন বন্ধু বন্ধু রে বন্ধু খুশি কইরা দিব, বেজার কইরা আপনারে বিদায় করব না। আল্লাহ বলেন বেজার কইরা বিদায় করব না। নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো মালিক, আমি নবী কোনদিন খুশি হব না। আর সে আজিমে গিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাতে এমন একটা কথা বইলা ফালাইছে, আমাদেরকেও বাঁচাইয়া দিছে। কথা কয় না? আল্লাহ তো কইছে আপনারে বেজার করে দিব না। নবী এমন একটা কথা বলছে, আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশিও হব না। তাহলে আল্লাহর কথা অনুযায়ী নবীরে এখন খুশি করতে গেলে সব উম্মত জান্নাতুল দিব। কথা কয় না? দি আল্লাহ কয় বন্ধু এমন এক কথা বলছেন, এখন তো সব উম্মত জান্নাতে ভাড়া দরজা লাগাই দিতে হবে। কিন্তু এমনটা যদি করি গো নবী, দুনিয়াতে ইনসাফ বলতে কিছু থাকবে না। আমি আল্লাহ ইনসাফ বলে বিচারক, আমি তো ইনসাফের বিচার করব। আমি যদি সবাইকে জান্নাত দিয়া দেই তাহলে এটা ইনসাফ হয় না। তার কারণ হলো একটা লোক আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানলো, হক হালাল মাইনা চললো, এরে আল্লাহ জান্নাত দিছে। আর একটা লোক সুদে ঘুষে আগামে কোগামে জীবন কাটাইছে, তারাও যদি জান্নাত দেয়, বলুন তো দেখি ইনসাফ আছে? এটা ইনসাফের বিচার হইছে? আমার মালিক বলেন হাবিব ইনসাফ থাকে না। তাই আপনার সঙ্গে পরামর্শ বসুন, আপনার সঙ্গে পরামর্শ হবে। পরামর্শ হলো দুইটা অপশন দিব, যে কোনো একটা আপনি নিবেন, দুইটা একসাথে নেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন আমি মেনে নিলাম। বলে এক নাম্বার হলো আপনার অর্ধেক উম্মত আমি জান্নাতে দিব, অর্ধেক উম্মত জাহান্নামে দিব। এটা হয় না? কথা হয় না? এটা হলো দুইটা অপশন, একটা যে কোনো একটাই নিতে হবে। দুই নাম্বারটা হলো আপনার নেককার উম্মতকে আমি জান্নাত দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু বলুন শেষ না কিন্তু? কথা হয় না? দি কিন্তু হইলে কি শেষ না কিছু আছে? আপনার নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মতকে জাহান্নামে দিব। কিন্তু আপনি আলাদা মর্যাদা, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী রাসূলগণের মধ্যে আপনার আলাদা মর্যাদা। তাই আমি আল্লাহ আপনাকে একটা পাওয়ার দিব। কি দিব? পাওয়ার দিব। এটা সুপার পাওয়ার। এই পাওয়ারটা হলো নেককার উম্মত জান্নাতে দিব, বদগার উম্মত জাহান্নামে দিব। কিন্তু আপনাকে একটা পাওয়ারও দিব। পাওয়ারটা হলো বদগার উম্মতের মধ্যে আপনাকে আমি সুপারিশ করার ব্যবস্থা করে দিব। আপনাকে একমাত্র সুপারিশের মালিক বানায়া দিব গো, কিয়ামতের মাঠে যেন আপনি সুপারিশ করতে পারেন। আর সুপারিশ করিয়া আপনার বদগার উম্মতকে আপনি জান্নাতে নিতে পারবেন। বলুন তো দেখি কোনটা বলেছে? দ্বিতীয়টা। নবীও দ্বিতীয় নাম্বারটা নিচে, আল্লাহ আমি দ্বিতীয়টা নিচ্ছি। তার মানে অর্ধেক নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে, কিন্তু নবীর সুপারিশের অধিকার দেওয়া হবে। এই ওয়াজের পরে আরেকটা কথা জেনে রাখবেন, একমাত্র সুপারিশ যদি কেউ করে এটা আমার নবী করবে। কারণ এই পাওয়ারটা নবীরে দিছে। কথা কয় না? এখন যদি কয় ফিরেও সুপারিশ করতে পারবে, বুঝবেন এটা সঠিক না, এটা সাবাবাজি, মুরিদান থেকে টাকা নিয়ে পকেট বাড়ি করার একটা দান্দা। কারণ সুপারিশের একমাত্র মালিক নবীরে বানাইব। যদি কোনো ফিরে কয় আমিও সুপারিশ করব, বুঝবেন এটা আপনার ব্রেন ওয়াশ করতেছে। লক্ষণ বলা না। কারণ আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায়া দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে কেউ কারো হবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা যেই জায়গায় সন্তানের পরিচয় দেয় না রে, ফিরে যাইবনি মুরিদানের পরিচয় দিত। মাতৃকা কি মাসির আদর বেশি? লক্ষণ দুইটি কয়,
কল্যাণ ভাইয়েরা, মনের মধ্যে কষ্ট নিবেন না। আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মাতৃকা মাসির আদর কেউ বেশি না। একমাত্র সুবারির যদি করার পাওয়ার থাকে নবীর থাকবে। আল্লাহ এটা স্পেশাল নবীরে আলাদা মর্যাদা দিছে, এটা কোনো পীররে দেয় নাই। হুদাহুদি আমাদেরকে ব্রেন ওয়াশ করানো হয় না। রব্বে কারীম বলেন আপনার উম্মতকে সুপারিশ করার মতো আপনাকে একটা পাওয়ার দিব। আল্লাহর নবী সবাইরেও নিবে না। যারা শিরিক করছে, বেদাত করছে, শিরিকে যারা লিপ্ত, যারা আল্লাহর সাথে শরীক করছে, ওই সমস্ত মানুষ কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক নেই? যুবক ভাইরা আমার, তাহলে আমার লক্ষ্য করে দেখুন, নামাজ এমন একটা ইবাদত যেটা সে আজিম থেকে নিয়ে আসছে। সেই ইবাদতটা হলো সমস্ত ইবাদতের মা হলো নামাজ। কথা কয় না? সমাজের মানুষ নামাজের প্রতি গুরুত্ব নেই, সমাজ সেবা করে, অমুক জায়গায় টাকা পয়সা দিতেছে, মানুষের মুসিবতের সময় দাঁড়ায়। হুজুর উনি সমাজ সেবক, হুজুর খুব ভালো, খুব ভালো, খুব ভালো, লোকটা খুব ভালো। জিগায় নামাজ পড়েনি, নামাজটা খালি পড়ে না, এমন ভাবে বেশকি মাইরা কয় বোঝা যায় নামাজ দিয়ে পড়েন, এটা কোনো দোষই না। কথা কয় না? লোকটা অনেক ভালো, অনেক ভালো, হুজুর খুব ভালো, গরিব গুড়ার সাহায্য সহযোগিতা করে, আমদারও সাহায্য সহযোগিতা করে, লোক ভালো, নামাজ পড়ে না। যেমন বোঝা যায় এটা কোনো দোষই। আল্লাহ বলেন তার সব গুণ আমার কাছে গুণ থাকে না। হাজার গুণ থাকলে তোর গুণের 4 পয়সার কোনো দাম নাই যদি নামাজ না পড়েস। তুই যত বড় নেতা হস, আল্লাহর কাছে তোর 4 পয়সার দাম নাই। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ পড়তাম না দুনিয়ায়, তাই জাহান্নামে আসছি। আল্লাহর নবী বলেন নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়। আল্লাহ বলেন নবী গো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতে আসতো, কালিমুল্লাহ মুসা। তার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকতো। কিন্তু আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায়, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। তাই নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। নামাজের জন্য নবী বিদায়ের বেলা পয়গম্বর আলীর কথা বলে নাই, হুসাইনের কথা বলে নাই, হাসাইনের কথা বলে নাই। শেষবারের মতো নবী বলেছেন আয়েশা, মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অপেক্ষায় অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে, রে নবী তো আসে না। অক্ত চলে যায় না। আবু বকরের নেতৃত্বে যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা কান্নার রুল ফলায়া দিছে। হায় রে, আবু বকর যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল, নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন আয়েশা, মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরে রাখো। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা উঁচু করে ধরলেন। নবী তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। বিশাল জামাত, পয়গম্বর জামাত দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে যখন চোখের পানিগুলো পড়তেছিল, আম্মা জান আয়েশা বলেন, নবীজি
আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে গো। আপনি নামাজের দৃশ্য দেখে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, এটা আমার আনন্দের কান্না, এটা আমার আনন্দের কান্না। আমি দুঃখে কান্দি না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত রঞ্জিত হইছি, আমি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হইয়া বেহুশ হয়ে পড়ে গেছি নামাজ কায়েম করার জন্য। উহুদের ময়দানে দান ভাঙছি নামাজ কায়েমের জন্য। আমি যখন নামাজের সিজদায় যাইতাম, আবু জাহিল্লা নারী বুড়ি উটের আমার উপরে রেখে দিত, আমার গলার মধ্যে গামছা লাগিয়া আমার টান মারতো নামাজে গেলে। এত নির্যাতন করছে এই নামাজ কায়েমের জন্য। আজকে আমি তাকায়া দেখি, আমি দুনিয়ার থেকে গেলেও আমার সাহাবায়ে কেরামদের নেতৃত্বে যে বিশাল একটা জামাত শুরু হয়েছে, সেই আনন্দে আমার চোখের পানি চলে আসছে। না না, এটা কোনো দুঃখের কান্না নয়, ব্যথার কান্না নয়, আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহান। যুবক ভাইরা আমার, শেষবারের মতো নবী বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, এই উম্মতেরা নামাজ ছাড়বি না। যুবক ভাইরা রে, আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি নামাজের প্রতি আপনারা গুরুত্ব দেন, আল্লাহর কসম এই মাহফিল কমিটি সাকসেস, আপনারাও সাকসেস। তবে যত ইবাদত করেন, নামাজ ছাইরা দিলে 4 পয়সার কোনো কাজ হবে না। সারা বছর যদি ওয়াজ শুনেন, সারা জীবন যদি এখানে বসে ওয়াজ শুনেন, আর এক ওয়াক্ত নামাজের একটা সিজদার সমান কিয়ামত পর্যন্ত হবে না। বাস্তব না বাস্তব? জাহান্নামীরা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধুরে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। তুই নামাজ পড়তে যাইতি, আমি নামাজ পড়তে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি তাই তুই জান্নাতি, আমি মুসল্লি ছিলাম না তাই জাহান্নামী। কয় নাম্বার? আরো জোরে। বিষয় কয় না? গেল কয় না? 1 নাম্বার গেল। এবার জান্নাতীরা বলে, তারপরে বল কেন জাহান্নামে আসছস? জাহান্নামীরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণ বর্ণনা করো। জাহান্নামে কেন আসলো, কিসে তারা জাহান্নামে নিয়ে আসছে? 2 নাম্বার কারণটা বলবে। জাহান্নামীরা তখন বলে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়ার জমিনে ইয়েতিমের মাল, ইয়েতিমের হক নষ্ট করছি। ফুলনাইরা নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করে, ইয়েতিমের হক নষ্ট করা, ইয়েতিমের মাল মাইরা খাওয়া, ইয়েতিমের উপর জুলুম করা, গরিব অসহায়দের প্রতি জুলুম করা। আপনার ক্ষমতা আছে তাই আরেকজনের জায়গা দখল করে গায়ে বইছে। বলুন তো দেখি, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের হক মাইরা খাওয়া। কেমনে রে হক মানে? সরকার দিছে 100টা লেপটিন গরিব বুড়ারে দেওয়ার জন্য, নেতায় 90টা লেপটিন খায়া ফলাইছে। লেপটিন খায়নি, কথা মানে খায় না বল? আমরা এলাকাতে লেপটিন শুদ্ধ খায় না, রিং শুদ্ধ খায় না। আপনারা কোনায় লেপটিন খায় না, বাথরুম খায়নি, বাথরুম খায় না, লেপটিন খায়া বইয়া রইছে। নেতাইরা দিছে 90টা, নেতায় খাইছে 90টা, বাকি দিছে 10টা। আমাদের দেশের টিউবওয়েল পর্যন্ত খায়ালা। টিউবওয়েল খায়নি, টিউবওয়েল খায়। রাস্তাঘাটের রড সিমেন্টও খায়া ফেলা, বালুও খায়ালা। খাউইনা খাইতে খাইতে দেশটারে অর্ধেক খায়া হয়েছে। এই পরিমাণ খায়। শীতের সময় কম্বল খায়, আর গরিবের লেপটিন খায়, টিউবওয়েল খায়, চাল খায়, গম খায়, খাউইনায় খায়। কথা কোন ঠিক? সরকার দিছে তেলের বোতল সবাইরে দেওয়ার জন্য, খাউইনায় তেলের বোতল আইনা খাড়ের নিচে লুকাই দিছে। জনমের দোয়া তুই জান্না রাখিস খাউইনা। জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ
জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, এখন বালা কইরা খাইয়া জাহান্নামে যাইবি 2 নাম্বার কারণে। আমার যুবক ভাইরা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদের হক যদি নষ্ট করে থাকো তাড়াতাড়ি আদায় করে দাও। আদায় যদি না করো, মক্কায় গিয়া যদি হজ করো, নাম পালাও হাজি, তুমি কিন্তু আগের চেয়েও বড় হাজি। মোটেও কিন্তু তুমি হাজি হও নাই, ফাজি হইয়া বইয়া রইছো। যতক্ষণ না পর্যন্ত আরেকজনের হক তুমি আদায় করে না দিবা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দাও আর খানায় কাবার সামনে যদি বলেন মালিক মাফ কইরা দেন, আল্লাহ কয় জুতাটা মারি তোর কপাল। আরেকজনের হক মাইরা খাইছো, তার আমার কাছে মালিক মাফ করে দাও, আগে বন্দার হক আদায় করে দাও। বন্দার হক যদি আদায় না করস, জিন্দেগি তো কোনদিন মাপ পাবি না। আপনারা গীতা কইন, যুবক ভাইরা আমার, কয় নাম্বার কারণ? 3 নাম্বার, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার কারণ, তার মধ্যে অনেকেই জড়িত, বিশেষ করে মা বোনরা একটু বেশি জড়িত। মা বোনদের কানের মধ্যে যদি যায় গো, আমার প্রতি খারাপ ধারণা নিবেন না, রাগ করবেন না, আমি আপনাদেরকে নসিহত করতে আসছি, মানা না মানা আপনাদের ব্যাপার। যুবক ভাই, 3 নাম্বার বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন, এটা আমাদের মধ্যে মাশাআল্লাহ অনেকের ভিতরে আছে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, আছে নি এরকম? হুদুদি কথা বলা, দরকার নাই এরপরে কথা বলা, অপ্রয়োজনীয় কথা আছে নি? 6 নাম্বার কারণ। হয় কথা বুঝেননি, কিতা বুঝছো তোমার তুই নাদি? 6 নাম্বার, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা। যে সমস্ত মানুষগুলি বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, জাইনা রাখিস জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। মহিলারা যদি 4-5 জন এক জায়গায় হয়, মাশাআল্লাহ এনার মাহফিল লাগে, কক 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 শুরু হয়ে যায়, বেহুদা কথা শুরু হয়ে যায়। অমুকে গীতা করে, অমুক বাড়িতে কি হয়, তমুক বাড়িতে কি হয়, সব খবর এর কাছে পাওয়া যায়। আপনারা খুলনার কথা কইতেছি না, আমার হবিগঞ্জের কথা কই, অসুবিধা ছিল। এলাকার মহিলারা রাগ করার কোন কথা, আমি আমার দেশের কথা কইতেছি, এলাকার কোন মহিলার কথা কইতেছি না। সাবধান, রাগটা কইরেন না, অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, নসিহত করে যাই। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ জাহান্নামে যাওয়া। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমাদের সমাজের অনেক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু ওজুতা কথা হয়। তসবিহটা দেখেন এত আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে 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 মসজিদ থেকে গেছে দোকান আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা চার, সুবহানাল্লাহ, টিভিটাও দেখে, খবর কিতা দিছে দেখতে যা, সুবহানাল্লাহ আমাদের আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভি দেখে কি খবর টবর দেয়। তোমার সুবহানাল্লাহ কই আপনি কয়, তোমার বাচ্চাটা কি করে, তোমার ছেলে কি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছেলে বিয়া করাইছো, সুবহানাল্লাহ, সুখে আসেনি, সুবহানাল্লাহ, মাইয়া কই আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব খবর নিতেছে, সুবহানাল্লাহ করতেছে। বলুন জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। কিন্তু বেচারা তো হাজি, বেচারা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু বেহুদা কথা কয়। আরেক বেটা কি করছে না করছে ফ্যামিলি, তোরে তো জিজ্ঞাসার কি দরকার? এই যে অনর্থক কথাগুলি বলতেছেন, জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, অনেক মাহফিল আমরা যাই তো, গেলে পরে এক জায়গায় রেস্ট একটু বইলে পরে অনেক ক্লান্ত হইয়া তো আসি, বইয়া তো অনেক সময় অনেক লোক গিয়া ঢুকে, যখন আজকে হুজুর বলছি যে গরুকে রুটু খাই না, একটু আমার একা থাকতে দেয়। কারণ গিয়া কি করে জানেন না, গিয়া বইব, বইয়া হুজুর আপনার নাম জানে কি? হ্যাঁ আমার নাম জিগা। তো কইলাম নাম, ও তারপরে বাড়ি কোন জায়গায়? তাহলে বাড়িও কইলাম, ও কোন লেখাপড়া করছে, এর এটাও কইলাম। এরপরে হ্যাঁ জিগাইতে জিগাইতে হকলতা যে কত সালে বাড়ি করছে, বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, যত ধরনের কথা আছে আমরা জিগাই বোঝা যায়। আমি আরেক জায়গার থেকে কিনলে আইছি,
সব জিগাইব। যখন আপনি চুপ করে থাকবেন, উত্তর দিতেন না, তখন আবার বাইরে হুজুরের অহংকার বেশি, কথা হয় না, আছে না? মারাত্মক অহংকার, গেছিলাম, কথা হয় না। এই কথাটা কইয়া এতটুকু বালা ছিল, কিন্তু এতটুকু না, ফেসবুকে লিখে দেয় অমুক বক্তার সাথে দেখা করতে গেছিলাম, মারাত্মক অহংকার, কথা হয় না। আবার এর মতো কিছু আবালের 3 নম্বর বাচ্চা আছে, কেউ কমেন্ট লেখে ঠিক ঠিক, বাস এত কমেন্ট পাই দিল, মাশাআল্লাহ, এর কথা সাপোর্টও আছে, ঠিক ঠিক ঠিক। কিন্তু হে জানে না বেহুদা কথা বলার কারণে 3 নম্বরে জাহান্নামে যেতে হবে। হে বক্তারা বেহুদা কথা বলাই তো চায়, আসেনি এরকম হুদুদি কথা। আমি আজকে আপনাদের এখানে সবাইকে জানায়া যাই, বেহুদা কথা, অনর্থক কথা, যেটা আপনারা চলে আনন্দে হাসতে হাসতে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে বিরত থাকবেন, নাইলে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। খালি নামাজ পড়ে না আর হাজি নাম বানাইছে, জানেননি কত কারণে জাহান্নামে যেতে হয়। জান্নাতে যাওয়া এত সোজা নয় গো, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অনর্থক কথা বলবেন তো ধরা খাবে। যারা বেশি ফটর ফটর করে ধরাও হয়, খতর ফেস লেগে যায়। সাবধান করে দিলাম, বেহুদা অনর্থক কথা বলবেন না, জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ। وكنا نخوض مع الخائضين। এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বার আইলে ওয়াজ আছে না গেছে? ওয়াজ গেছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার হলো وكنا نكذب بيوم الدين। وكنا نكذب بيوم الدين। 4 নাম্বার হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। এতক্ষণ যা আমি আলোচনা করছি, অনেক মানুষ মনে মনে করবে এটা হাসানা মিশা, হইতে পারে না, হইতে পারে কাল্পনিক কল্পনা হইতে পারে। আপনি এতটুক বাবার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হয়ে গেছে, কথা কয় না? জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ পরকালের উপর বিশ্বাস না করা। তাই আমি আবার একটা একটা করে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো কি না পড়া, নামাজ না পড়া গো। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনের হক মাইরা খাওয়া। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথাবার্তা বলা। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস না করা। এই 4টা কারণ যার ভিতরে আছে। এরপর আল্লাহ বলেন, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে তার কাছে মালাকুল মউত এসে হাজির হইছে, আর আপনারে নিয়ে গেছে